ওকে, আমি ক্লাস এখন শুরু করে দিচ্ছি। যে যার মতন, সমস্যা নেই। আপনার তো স্ক্রিন দেখতে পারেন নাকি? হ্যালো। জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাইতেছে। আচ্ছা, ওকে, আমি কোটেক্সে আসছে, এটা কি দেখা যায় তাহিদ? জি দেখা যায়, একটু বড় করেন। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি 3 ক্যান্ডেল রুল না বুঝে থাকেন এবং গতদিন যে ক্লাসটা হয়েছে স্মল ব্রেকআউট বিগ ব্রেকআউট, এটা যদি না বুঝে থাকেন তাহলে আপনারা আজকেরটা কিছু বুঝবেন না। আজকেরটা সো ডিফিকাল্ট। আজকেরটা হচ্ছে সো ডিফিকাল্ট। আমাকে রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। আজকেরটা হচ্ছে সো ডিফিকাল্ট ক্লাস। আজকে খুবই মনোযোগ দিবেন এবং বুঝতে একটু ঝামেলা হবে, তারপরও বুঝে যাবেন। আচ্ছা, আমি কি ক্লাস শুরু করতে পারি তাহিদ? জি শুরু করতে পারেন, কিন্তু একটু বড় করেন। কেন একটু পরে কেন করব? ওই যে একটু অনেক ছোট দেখা যাইতেছে। বুঝি নাই। ছোট দেখা যায় মার্কেটটা। মার্কেট বড় করব। এবার এবার ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনারা সবাই প্রস্তুতি নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে মোমেন্টাম। আমরা শিখবো মোমেন্টাম। মনে রাখবেন 3টা। তার আগে আরো একটা জিনিস জানবো। বাইনারি ট্রেডিং 2 ধরনের। একটা হচ্ছে লেভেল, যেই লেভেলগুলো আমরা কথা বলি, আর একটা হচ্ছে মোমেন্টাম। গাইড ভাই, কথা তো শোনা যায় না? আপনি কি শুনেন? জি ভাই, বাকি সবাই? হ্যালো। জি শোনা যায়, শোনা যায়। আচ্ছা, ক্লিয়ার। তুমি মাইকটা আনমিউট করে রাখো। সবাই মাইক আনমিউট করে রাখা ভালো। মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। আপনারা মনে রাখবেন, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট যে মোমেন্টাম, সেটা হচ্ছে গ্রোভিং মোমেন্টাম। গ্রোভিং মোমেন্টাম কাকে বলে? 3টা মোমেন্টাম। এই 3টা যদি ভালো করে না শিখতে পারেন তাহলে 3 ক্যান্ডেল রুল কিছুই আপনারা বুঝবেন না। ফার্স্ট হচ্ছে এটা আমাদের গ্রিন ক্যান্ডেল। এরপরে একটা বড় একটা ক্যান্ডেল হবে এরকম। এরপরে আরো বড় একটা ক্যান্ডেল হবে। কেমন হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না। এবার ঠিক আছে নাকি? ঠিক আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট যে মোমেন্টাম, 3টা মোমেন্টামের ভিতর ফার্স্ট মোমেন্টাম হচ্ছে গ্রোভিং মোমেন্টাম। আমাদের আগে বুঝতে হবে, ধরুন আমাদের একটা লেভেল, আমাদের 3 ক্যান্ডেল রুলের লেভেল। আপনার কথা কাইটটা কাইটটা আসে, কথা কাইটটা কাইটটা আসে। এটা তোমার নেটওয়ার্কের সমস্যা, আমার তো হওয়ার কথা না। বুঝছো? জি। ওয়াইফাই তে ফুল কানেকশন দেওয়া, এবং আমি আজকে ওয়াইফাই, যাদের ওয়াইফাই তাদের দোকানে একেবারে হচ্ছে প্রায় 5,000 টাকার ওয়াইফাই কানেকশন নিয়েছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। এটা তোমার ব্যক্তিগত সমস্যা। যাই হোক, আমি যেটা বোঝাচ্ছি মনোযোগ দাও। মোমেন্টাম, আজকে আমাদের মোমেন্টামের ক্লাস। মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে গ্রোভিং মোমেন্টাম, একটা হচ্ছে লুজিং মোমেন্টাম, আর একটা হচ্ছে উইক মোমেন্টাম। আমার এটা ভিডিও হচ্ছে, সমস্যা নাই। কথা না শুনলেও ভিডিও দেওয়া হবে, পরে তোমরা বুঝতে পারবা। তাহলে গ্রোভিং মোমেন্টাম। গ্রোভিং মোমেন্টাম হচ্ছে সর্বপ্রথম এরকম একটা ছোট একটা ক্যান্ডেল হবে, এরপরে এর চেয়ে একটু বড় একটা ক্যান্ডেল হবে, এরপরে এর চেয়ে বড় একটা ক্যান্ডেল হবে। এই 3টাকে দেখতে পারতেছো তোমরা? জি। আচ্ছা, এটা হচ্ছে গ্রোভিং মোমেন্টামের থিওরি। এখন যদি গ্রোভিং মোমেন্টাম হয়, বুঝো কথাটা, যদি গ্রোভিং মোমেন্টাম হয়
এই গ্রোভিং মোমেন্টাম মিনিমাম 3টা ক্যান্ডেলকে বলা হয় মোমেন্টাম, অথবা এর চেয়ে বেশি। যদি গ্রোভিং মোমেন্টাম হয় পরবর্তী একটা ক্যান্ডেল হবেই, সেটা হতে পারে ডোজি, সেটা হইতে পারে হ্যামার, সমস্যা নাই, সেটা হইতে পারে ডোজি, সেটা হইতে পারে হালকা ছোট একটা ক্যান্ডেল, কিন্তু গ্রোভিং মোমেন্টাম হলে পরবর্তী 4 নাম্বার ক্যান্ডেল একটা ক্যান্ডেল হবেই, এই কথাটা খেয়াল রাখতে হবে। আমি ধরে নিচ্ছি আমাদের লেভেল এই যে, আমাদের একেবারে এখানে লেভেল, এই যে লেভেল। এখন এটা আমাদের সর্বপ্রথম গ্রোভিং এ বুঝতে হবে, আমাদের ছোট একটা ক্যান্ডেল থাকবে, এরপরে 2 নাম্বার ক্যান্ডেলটা তার থেকে একটু বড় থাকবে, 3 নাম্বার ক্যান্ডেলটা 2 নাম্বার ক্যান্ডেল থেকে একটু বড় থাকবে। তাহলে 4 নাম্বার যে ক্যান্ডেলটা আসবে এটা বাদ দাও, ধরো একটা ক্যান্ডেল, 4 নাম্বার যে ক্যান্ডেলটা আসবে এটা ডোজি হইলে হবে, ডোজি হইতে পারে, হ্যামার হইতে পারে, কিন্তু এর ভিতর সীমাবদ্ধ থাকা লাগবে। এই যে উইকটা দিছে, যদি নিউ হাই দেয় তাহলে আমরা সেখানে ট্রেড করব না। বাট যদি গ্রোভিং মোমেন্টাম হয়, আমাদের ফার্স্ট কনসেপ্ট গ্রোভিং মোমেন্টাম, যদি গ্রোভিং মোমেন্টাম হয় চতুর্থ ক্যান্ডেল হবেই, এটা বাধ্যতামূলক। চতুর্থ ক্যান্ডেল কি হইতে পারে, যদি আমাদের এখানে লেভেল থাকে তাহলে সেটা ডোজি হইবে, এরকম এরকম ডোজি হইবে, অথবা কি হবে, এরকম হ্যামার হবে, এরকম এখান তো উইক দিতে পারে, অথবা কি করতে পারে, উপর দিয়েও উইক দিতে পারে, সমস্যা নাই, কিন্তু উইকটা যেন আমাদের জোনের উপরে না যায়, জোনের উপর হালকা এটুকু যাইতে পারে, এটুকু যাইতে পারে, সমস্যা নাই, কিন্তু এতটুকু গেলে তখন আর আমরা সেখানে ট্রেড করব না। বাট গ্রোভিং মোমেন্টামের থিওরি হচ্ছে একটা ক্যান্ডেল হবে, এরপরে আরো একটা ক্যান্ডেল হবে, এরপরে আরো একটা ক্যান্ডেল হবে, এরকম 3টা ক্যান্ডেল হবে, মানে গ্রো হচ্ছে। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের এখানে যদি জোন থাকে এরকম, এই যে আমাদের জোন 3 ক্যান্ডেল রোলে, পরবর্তী ক্যান্ডেলটা আমি কি বলছিলাম তোমাদের 3 ক্যান্ডেল রোলে, এটা এখন থেকে বুঝবা। পরবর্তী ক্যান্ডেলটা তোমাদের বলছি রিভার্স করতে 3 ক্যান্ডেল রুলে, কিন্তু গ্রোভিং মোমেন্টামে এখানে পরবর্তী একটা ক্যান্ডেল হবে, যেটা হালকা হলেও, ডোজি হোক, উইক হোক, ছোট হোক, কোন উইক দেখ না দেখ একটা ক্যান্ডেল হবেই। এটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার। হ্যালো, জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা কাইব ভাই, আপনি কি আমার কথা শুনতে পারেন? হ্যাঁ, ঠিক আমি আছে, শুনতে দেখো। পাচ্ছি। হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা তাহলেই হবে, আর দরকার নেই। মানে আমি মিনিমাম 2 জনের কনফার্মেশন চাচ্ছিলাম। ওই নওশিন এখন অ্যাড হইতে পারে নাই, নওশিনের এখানে ঝামেলা হচ্ছে নেটওয়ার্কের। আচ্ছা, তাহলে গ্রোভিং মোমেন্টাম যে কনসেপ্টটা তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে লজিং মোমেন্টাম। লজিং মোমেন্টাম কি? প্রথমে একটা বড় ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলের সম্পূর্ণ উল্টা, এরপরে একটা ছোট ক্যান্ডেল হবে, আমরা এটাকে আমরা জোন ধরতেছি না আপাতত। এরপরে আরো একটা ছোট ক্যান্ডেল হবে, এরকম একটা ছোট ক্যান্ডেল হবে। ক্যান্ডেল অবশ্যই দেখবা, এইসব ক্যান্ডেল অবশ্যই দেখবা উইক থাকবে, উইক মেটার না, বাট উইক থাকবে, এরকম উইক থাকবে। যদি লজিং মোমেন্টাম হয় এরকম, যদি লজিং মোমেন্টাম হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি জোনের ভিতর এরকম হয়, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করবে। ইয়া তাওহিদ, হ্যালো, বুঝতেছো? তাওহিদ, জি ভাই, শুনতেছি। কথা বৃষ্টি হচ্ছে তো, আমি এই জন্য বারবার বুঝতেছি আমার নেটওয়ার্কের সমস্যা। আমার সাথে হ্যালো, ইয়েস টেস সব তুমি বলবো। আচ্ছা, পরবর্তী ক্যান্ডিডেট এখান থেকে রিভার্স করবে, কিন্তু কিন্তু যদি আমাদের এখানে এই জোনটা থাকে 3 ক্যান্ডেল রুলের, কথাটা বুঝো, 3 ক্যান্ডেল রুলের যদি জোনটা এখানে থাকে, একটা বড় ক্যান্ডেল হইলো, এরপর ছোট একটা ক্যান্ডেল হইলো, এরপর আরেকটু ছোট একটু ক্যান্ডেল হইলো, এটা হচ্ছে লজিং মোমেন্টাম। লজিং মোমেন্টাম এটা হচ্ছে উইক দিচ্ছি, কথাটা খুবই মনোযোগ দিও, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা, না বুঝতে পারলে একেবারে সব লস। আজকে কিন্তু অনেকগুলা লেভেল দেখানো হবে, 9 শিওর শটের অনেকগুলা শিওর শট। আচ্ছা, এখন এই যে যদি আমাদের লেভেলটা উপরে থাকে, তাহলে এখান থেকে বড় একটা হেলদি ক্যান্ডেল হইতে পারে। কেন? স্প্রিং চিনো তোমরা? স্প্রিং, স্প্রিং হচ্ছে ওই যে দেখবা আমরা ছোট থাকতে খেলাধুলা করতাম, এরকম স্প্রিং, এই স্প্রিং। আচ্ছা, এই স্প্রিংটা আমি যদি হাত দিয়ে এরকম দাবাই, হাত দিয়ে যদি স্প্রিংটা এরকম দাবাইতে থাকি, তাহলে কি এটা এরকম ছোট হয়ে যাবে না? তবে জি, হ্যাঁ, ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে যাবে, তাই এইখানে হচ্ছে এই যে উইকটা, এই ক্যান্ডেলের যে উইকটা, এই ক্যান্ডেলের যে উইকটা, এখানে হচ্ছে সেলার। সেলার কি করতে চাচ্ছে? এখান থেকে বিক্রি করে দিতে চাচ্ছে। এই যে এখানে এই জন্য মার্কেট দাবাইছে এই পর্যন্ত, এইখানকে দাবাইছে, এখানে দাবাইছে। এই যে আমাদের স্প্রিংটা দাবায় এরকম নিয়ে আসছে, এত বড় স্প্রিং এরকম দাবাইতে ছোট করে ফেলছে। এখন
সেলার তো আর জানে না, কথা মনোযোগ, সেলার তো আর জানে না যে প্রাইস অ্যাকশন এইটা হইতেছে 650 আর এইখানে হইতেছে 600। তা 600 টাকা বেশি লাভ নাকি 650 বেশি লাভ? অবশ্যই 650 বেশি লাভ, বা সেলার জানে না। সেলার চাচ্ছে কি, যেহেতু এটা লজিং, সরি এটা কি জানো, হ্যাঁ লজিং মোমেন্টাম, সেলার চাচ্ছে কি এখন থেকেই সে সেল করা শুরু করবে, কিন্তু যত চেষ্টা করতেছে সে দাবানোর চেষ্টা করছে, এখানে দাবাইছে, এখানে দাবাইছে, এখানে দাবাইছে। যখন সেলার এখানে আসছে, মানে 600 রাউন্ড নাম্বার লেভেলে আসছে, 1,24,000, 1,24,600 টাকা এই রাউন্ড নাম্বার আসছে, তখন সেলার বুঝতে পারছে, এতক্ষণ তো দাবাইছে, এখন সেলার বুঝতে পারছে না তো আমাদের এইখানে একটা আমাদের সেলারের জোন আছে, নিজ দা হইলে বাইরের জোন হইতে, এখানে আমাদের একটা সেলারের জোন আছে 650 রাউন্ড নাম্বার লেভেল, 1,24,650, আমাদের 50 টাকা বেশি। তখন সেলার কি করে, তখন সেলার তার শক্তি ছেড়ে দেয়, তখন সেলার তার শক্তি ছেড়ে দেয়। কিন্তু আবার এখানে তো বায়ার অ্যাক্টিভ, এই যে বায়ার অ্যাক্টিভ, এই যে বায়ার অ্যাক্টিভ, বায়ার অ্যাক্টিভ, মনে করো যে একটা কি বলবো সেটারে, ধরো এমন একটা জিনিস, একটা যে কোনো একটা কিছু, আমিও হাত দিয়ে খেলতেছি, তুমি অপর সাইড দিয়ে হাত দিয়ে খেলতেছো, তোমারও শক্তি বেশি, আমারও শক্তি বেশি, দুইজন খেলাখেলি করতেছি, খেলাখেলি করতেছি, কিন্তু একটা জায়গায় আমার ওই জিনিসটা স্তব্ধ আছে, সেটা হইতে পারে গোলা একটা টেবিল বা একটা কাঠ হইতে পারে, কাঠ কাঠ দুইজন দুই হাতে ধরে দুইজন খেলাখেলি করতেছি, খেলাখেলি করতেছি, কিন্তু সেলার এখন হচ্ছে হলো সেলার অ্যাক্টিভ বেশি, এইখানে সেলারও দাবাইতেছে, আবার নিজ থেকে অ্যাক্টিভ বেশি হইতেছে বায়ার। লজিং মোমেন্টামের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, নিজ দিয়ে বেশি হইতেছে বায়ার, বায়ারও দাবাইতেছে, সেলারও দাবাইতেছে। ওরা দাবানোর ক্ষেত্রে আরেকজন তো পারফরমেন্স করতেছে, আরেকজন তো দুই সাইডে কন্ট্রোল রাখতেছে, যেটা হচ্ছে কাঠ। আমরা যতই দাবাই, কাঠকে তো আর আমরা ফিনিশ করে দিতে পারবো না। এই যে দেখতেছো আমরা যে হেলদি ক্যান্ডেলটুকু, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা তো সম্পূর্ণ হেলদি ক্যান্ডেল, আর উইক তো আলাদা বিষয়। এই হেলদি ক্যান্ডেলটুকু হচ্ছে কাঠ, তাই কাঠকে তো আর আমরা সরাইতে পারতেছি না, দুইজনে দাবাইতেছি, দুইজনে দাবাইতেছি। কিন্তু যখন 600 রাউন্ড নাম্বার লেভেল আসলো লজিং মোমেন্টাম, যদি আমাদের লেভেলটা, যদি আমাদের 3 ক্যান্ডেল রুলের লেভেলটা যদি এখানেও থাকে, এরকমও যদি থাকে, এরকমও যদি থাকে, এর মানে কি, লেভেলটা আমাদের উপরে, এর মানে হচ্ছে এখন 600 এসে বুঝতে পারছে সেলার যে আইরে এখানে তো নাই, এখানে কি, এখানে তো আমাদের পয়েন্ট, আমাদের অটোমেটিকলি 650 আমাদের সেলারের পয়েন্ট আছে, আমরা সেখান থেকে বিক্রি করা, ওইখান থেকে অলরেডি অনেকে শুরু করতেছে। তো আমরা কি করব, ওরা এখন এখান থেকে সরে যায়, সরে যাওয়ার কারণে এখানে তো অলরেডি বায়ারের প্রেশার আছে, বায়ার তো আর জানে না, বুঝছো, বায়ার তো আর জানে না, ডাইরেক্ট আমি লেভেলই ধরে নিচ্ছি, এরকম লেভেলই ধরে নিচ্ছি, একেবারে লেভেলে ধরো, লেভেলে ধরো, লজিং মোমেন্টামের এটা উইক দিছে, সমস্যা নেই, কিন্তু বায়ার তো আর জানে না, বায়ার জানে না, সেটা কি করছে, বায়ারের তো শক্তি আছে, আমি তো তোমাকে ধাক্কা মারতেছি, আমার শক্তি আছে, এই জন্য যত শক্তি আছে এই ক্যান্ডেলটা ওভার চলে গেছে। যদি ওভার চলে যায়, যদি ওভার চলে যায়, তোমরা মনে রাখবা এই যে আমাদের যে জোনটা, জোনের উপরে চলে গেছে, জোনের উপরে কত পার্সেন্ট গেছে, 25%-এর উপর গেছে, তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা অটোমেটিকলি রিভার্স আসতেছে। এই কথার সাথে কি একমত? হ্যালো বড় বড় গ্রিন ক্যান্ডেল নিচে উইক থাকে, হ্যালো কাবির, কথা বোঝা যায়? হ্যাঁ বলছিলাম, তোমাকে বলছি না, জিজ্ঞাসা করলে উত্তর দিবা। আচ্ছা, এখন বলছি যে বড় গ্রিন ক্যান্ডেলটা যদি উইক থাকে ও দুই দিকে ছোট, তাহলে বুঝি নাই, ফিরে বলো। গ্রিন ক্যান্ডেলের যদি উইক থাকে, উইক উপরে উপরে, হ্যাঁ ধরো এই যে আমাদের জোন, এখন এই যে উইক আছে, এই যে ক্যান্ডেলের উইক আছে, তাহলে কি হবে, আমরা এখানে ট্রেড করব না, আমরা রিভার্স করব না, ডাউনে আসবো না, উইক থাকলে আমরা ওটা অ্যাভয়েড করে যাব। ওকে, জি জি, হ্যাঁ এখন উইক আছে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে যদি আমার আপেই যায়, সেটা ছোট ব্রেকআউট হোক আর বড় ব্রেকআউট হোক, বড় ব্রেকআউট হলে রিভার্সে যাব, ছোট ব্রেকআউট হলে কন্টিনিউ যাব। ক্লিয়ার? আচ্ছা জি, আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল, বুঝছো, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল আমি আঁকলাম, এরপর একটা ছোট ক্যান্ডেল আঁকছি, এরপর একটা ক্যান্ডেল আঁকছি, হোক আমাদের জোন এইখানে, এই যে আমাদের জোন আমি ধরে নিচ্ছি। যদি লজিং মোমেন্টাম হয় তাহলে তোমরা এখানে অপেক্ষা করবা। অপেক্ষা কিভাবে করবা, যে আমার এখানে আমাকে দাবাইতেছিল সেলার, সেলার দাবাইতেছে, জোন থাক সমস্যা নেই, সেলার দাবাইতেছে, এখন আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যদি ক্যান্ডেলটা তোমার একটু নিচ থেকে শুরু হয় বা ডাইরেক্ট লেভেল থেকে শুরু হয়, আমরা প্রথমে ওয়েট করব কি,
প্রথমে আমরা দেখব যদি ডাইরেক্ট জোনে শুরু হয় প্রথম 3-4 সেকেন্ড আমরা দেখব। প্রথমেই যদি এটা উপরে উঠা শুরু করে, প্রথমেই ডাইরেক্ট নিচে না এসে যদি প্রথমে উঠা শুরু করে, এর মানে বুঝবা এখানে সেলার নাই, সেলার চলে গেছে। বায়ারের যে প্রেসারটা ছিল এখানে, বায়ারের যে প্রেসারটা ছিল সেই বায়ারটা আছে। তাহলে সেলার ক্যান্ডেল এত বড় করতে পারে, যদি এত বড় করে তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করব লজিং মোমেন্টামে। আর যদি ক্যান্ডেলটা এটুকু করে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমরা এমনিতেই কন্টিনিউ করব। এটুকু কি আমরা বুঝতে পেরেছি? ওকে, এখন আমি তোমাদের গ্রোভিং মোমেন্টামটা আবার দেখাই। এরকম একটা গ্রোভিং মোমেন্টামে ছোট ক্যান্ডেল হবে, এরপর একটা ক্যান্ডেল হবে এরকম আর একটু বড়, এরপর আরো একটা ক্যান্ডেল হবে। জোনের ভিতর গেলেও আমার সমস্যা নাই। যেটা গ্রোভিং মোমেন্টাম, গ্রোভিং মোমেন্টাম ছোট ছোট 2 নাম্বার থেকে 3 নাম্বার আরো বড়। তাহলে এখন যেহেতু আমাদের জোন, আমাদের বুঝে নিতে হবে যে গ্রোভিং মোমেন্টাম হলে 4 নাম্বার ক্যান্ডেল হবেই। আবারও বলতেছি, গ্রোভিং মোমেন্টাম হলে 4 নাম্বার ক্যান্ডেল হবে। সেটা যদি কোনো, ধরো এখানে জোন নাই, ধরো এখানে কোনো জোন নাই, তাহলে 4 নাম্বার কোনো ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল হইলো, এরকম একটা ক্যান্ডেল হইলো, এরকম একটা ক্যান্ডেল হইলো, 4 নাম্বার ক্যান্ডেলটা জোন থাকুক বা না থাকুক, 4 নাম্বার ক্যান্ডেলটা আপে যাবে। সেটা ডোজি হইতে পারে, সেটা হ্যামারও হইতে পারে, যা ইচ্ছা তাই। তোমরা এখানে একটা শিওর শর্ট পাচ্ছ। যদি গ্রোভিং মোমেন্টাম হয় তাহলে একটু সেফটি মার্জিন করে নিবা, দেখবা এটা 100% উইন হবে। এটা হলো আমি একটা শিওর শর্ট বলে দিলাম যদি গ্রোভিং মোমেন্টাম হয়। আর যদি জোনের ভিতর হয় পরবর্তী ক্যান্ডেল হ্যামার কিছু না কিছু হবে। এই পর্যন্ত আমি বোঝাইতে সক্ষম হয়েছি। ওকে, আচ্ছা। আর লজিং মোমেন্টামে আমাদের এরকম একটা ক্যান্ডেল হবে, এরপর একটা ছোট ক্যান্ডেল হবে, এরপর একটা ক্যান্ডেল হবে। এখানে এরকম উইক আছে, উইক আছে, সরি এটার থেকে এটা একটু ই হবে, ছোট হবে, আমি ভুল দিয়ে ফেলছি। যা হোক, এখানে আমাদের উইক আছে, এইখানে আমাদের উইক আছে। এতক্ষণ কি করছে, উইকে উইকে এখানে চাপাই নিয়ে আসতেছে। এখন সেলার বুঝে গেছে যে আমাদের পয়েন্ট উপরে, তখন এখান থেকে তোমরা অপেক্ষা করবা, ট্রেড নিবা, আপেও না ডাউনে না। এত বড় ক্যান্ডেল হইতে পারে, এইটুকু হইতে পারে, এটুকু হইলে তো অলরেডি আমরা রিভার্স করবো এই জনের ভিতর। এত বড় হইতে পারে, এতটুকু হইলে আমরা কি করব, 25% এর কম, এটা হচ্ছে আমাদের স্মল ব্রেকআউট, আমরা মার্কেট কন্টিনিউ করব। আর যদি এত বড় হয় তাহলে আমরা মার্কেট রিভার্স করব। এই গ্রোভিং মোমেন্টাম আর লজিং মোমেন্টাম, কাইট ভাই মাইক আনমিউট করে বলেন, এই দুইটা কি আর বোঝানো লাগবে? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলতেছি, এই দুইটা কি আর বোঝানো লাগবে? আরেকবার কোশ্চেনটা করেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোশ্চেনটা আরেকবার করেন। আচ্ছা আচ্ছা, আরেকবার করতেছি। ও আমি কোশ্চেন আরেকবার করবো, বলছি এই দুইটা কি বুঝছেন, গ্রোভিং আর লজিং? ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওকে ওকে, ববি কাকু তুমি বুঝছো? আচ্ছা, এটা আমাদের একটা বাইরের জোন। আমাদের এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা বড় ক্যান্ডেল হয়েছে, এখানে একটা বড় ক্যান্ডেল হয়েছে। সেটা জোনেও যদি আসে, যদি এইখানেও আসে, মনে রাখবা, এইখানেও যদি আসে, জোনেও যদি আসে, এইখানেও যদি আসে, গ্রোভিং মোমেন্টামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, গ্রোভিং মোমেন্টামের ক্ষেত্রে 100% শিওর শর্ট হবে। এই 2 নাম্বার ক্যান্ডেল থেকে 3 নাম্বার ক্যান্ডেলটা একটু বড় হওয়া লাগবে। যদি সেটা এখান থেকে এরকমও আসে তাও ভালো, যাই করুক না কেন, এরকম যদি আসে পরবর্তী একটা ক্যান্ডেল হবে গ্রোভিং মোমেন্টামে, চতুর্থ ক্যান্ডেল হতেই হবে, এটা মাস্ট বি। এটা হচ্ছে আমাদের একটা শিওর শর্ট। 1 নাম্বার একটা শিওর শর্ট গ্রোভিং মোমেন্টাম মানে গ্রো হচ্ছে। তাহলে 4 নাম্বার ক্যান্ডেলটা, 4 নাম্বার যে ক্যান্ডেল সেটা এখানেও আসতে পারে, এইখানেও আসতে পারে, এইখানেও উইক দিতে পারে। এইখানে যদি এরকম উইক দেয়, এইখানে যদি এরকম আমাদের উইক দেয়, তাহলে আমরা তো অলরেডি গ্রোভিং মোমেন্টামে 4 নাম্বার ক্যান্ডেল আমরা জানতেছি, ডাউন হইলে সেটা ডাউন হবে, আপে গেলে সেটা আপে হবে। তাহলে আমরা হচ্ছে এখানে আমরা শিওর একটা ট্রেড নিব। এবং এবার আমরা আসি 2 নাম্বার। 2 নাম্বার আমাদের উইক টাচ করে ফেলছে। যদি 2 নাম্বারে কোনো ক্যান্ডেল ওভারল্যাপ করে, ওভারল্যাপ মানে কি এখান থেকে যদি শুরু করে তাহলে এটা রিভার্স করে যাইতে পারে, এত বড় হইতে পারে। এইটুকু হইলে আমরা কন্টিনিউ যাব, এখান থেকে যদি এইটুকু হয় তাহলে আমরা কন্টিনিউ যাব, যদি বেশি হয় আমরা রিভার্স করব। যদি এর ভিতর আসে, এর ভিতর ক্লোজ দিলে পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে কি করবে, মানে মার্কেট রিভার্স করবে। কিন্তু গ্রোভিং মোমেন্টামের শর্ত হচ্ছে যে
যখনই আমাদের তিনটা ক্যান্ডেল হবে, ছোট ছোট থেকে তার থেকে বড়, 2 নাম্বারটা মানে এটা 1 নাম্বার হবে, 1 সমপরিমাণ, এটা 2, এটা 3, মানে একটা থেকে আরেকটা দ্বিগুণ হবে, তখন সেটা যদি এখানেও আমাদের জোন হয় এরকম, এই যে এটুকু যদি আমাদের জোন হয়, পরবর্তী ক্যান্ডেলটা, বারবার বলতেছি, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি হবে, ডোজি হবে, যা ইচ্ছা তাই হবে। তাহলে আমাদের এখানে একটা শিওর শট আমরা পাচ্ছি। এবং যদি আমাদের ধরো এটাই আমাদের 4 নাম্বার ক্যান্ডেল, আমি যেটা আঁকতেছি, যদি এখানে ক্লোজ দেয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল রিভার্স করতে চাপে নিচ্ছি। যদি এখানে এরকম একটু ক্লোজ দেয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করতেছি। যদি এখানে ক্লোজ দেয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল রিভার্স করতেছি। আমি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার লজিং মোমেন্টাম। লজিং মোমেন্টাম হচ্ছে আমরা এখানে একটা বায়ারের জোন নিচ্ছি। আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি ফেলে দিয়ে আসি। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম লজিং মোমেন্টাম। ধরেন আমাদের এরকম একটা ক্যান্ডেল হয়েছে, লজিং মোমেন্টাম আমি 2-3টা কনসেপ্ট বোঝাবো। একটু বড় হয়েছে এরকম, এরপরে এরকম একটু ছোট হয়েছে, এরপর আরো ছোট হয়েছে। এইখানে লেভেল থাকুক বা না থাকুক, আই ডোন্ট কেয়ার। যদি লেভেল না থাকে তাহলে লজিং মোমেন্টামে কি হচ্ছে, এইখানে বড় একটা ক্যান্ডেল হয়ে যাইতে পারে, ক্যান্ডেলটা এখানেও ক্লোজ দিতে পারে। আমি এটা তো ঈদে দেখানো আমার উচিত ছিল, রেড দিয়ে দেখানো দরকার ছিল, সরি। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারেন, আমি না পারি না যে এক একটা করে কিভাবে এখানে ডিলিট করব। ডিলিট করতে গেলে একবারে সব ডিলিট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমাদের এরকম একটা ক্যান্ডেল হবে, মাঝে মাঝে গরম হয়। ধরেন এটা আমাদের একটা বায়ারের জোন। এরপর হচ্ছে আমাদের এরকম একটা বড় ক্যান্ডেল হবে, এরকম একটা ক্যান্ডেল হবে, এরকম একটা ক্যান্ডেল হবে। যদি জোনের নিচে থাকে, বুঝেন, নিচে থাকুক বা ডাইরেক্ট জোনে থাকুক, জোনে থাকলে মার্কেট রিভার্স করবে, ভুল বললাম। যদি নিচে থাকে তাহলে মার্কেট দেখতেছে অলরেডি, এই যে আমাদের প্রেসার, এই যে আমাদের সেলার প্রেসার, মার্কেট দেখতেছে আমাদের অলরেডি 200 রাউন্ড নাম্বার লেভেলে আমাদের সেলার আছে। তখন মার্কেট তার প্রেসার ছেড়ে দিবে এবং এখান থেকে বায়ার তার প্রেসার ছেড়ে দিবে। এখান থেকে অনেক বড় একটা ক্যান্ডেল হইলে রিভার্স, এটুকু হইলে কি করব, আমরা কন্টিনিউ করব। এখানে আসলে আমরা রিভার্স করব, মানে আমরা অপেক্ষা করব। যদি এটা জোনেও দেয়, বুঝছেন কথাটা, বুঝছেন, যদি এখানেও আমাদের জোন হয়, আমরা একটু অপেক্ষা করব আরেকটা ক্যান্ডেলের জন্য, আমরা অপেক্ষা করব। সেটা কিভাবে, যে এখানে কি ক্যান্ডেল হয়। যদি বড় ক্যান্ডেল হয়ে যায় তাহলে তো আপনারা বুঝতেছেন রিভার্স করবেন। যদি এইটুকু ক্যান্ডেল হয় তাহলে কন্টিনিউ করবেন। আর যদি এর ভিতরেই ক্লোজ দেয়, ক্যান্ডেলটা কত বড় হবে আমি জানি না, বাট এর ভিতরেই যদি ক্লোজ দেয় তাহলে হচ্ছে আমরা পরবর্তী ক্যান্ডেলটাও রিভার্স করব। আমি আশা করি এই দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তাওহিদ, মাইকটা আনমিউট করো। যদি এই দুইটা বিষয় তোমরা বুঝতে পারো তাহলে আমি 3য় নাম্বার স্টেপে যাব। ওকে ভাইয়া তাওহিদ? জি ভাই। কথা কি শুনতে পাও তাওহিদ? জি। কথা শুনতে পাও না? হ্যাঁ, একটু কাইটা কাইটা আসে আমার এখানে, বৃষ্টি হইতেছে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায়, তাই না? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। আরে তাহলে এখন ভিডিও করা হচ্ছে, সমস্যা নাই। এখন আমি যাচ্ছি হচ্ছে উইক মোমেন্টাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এতক্ষণ দেখলেন গ্রোভিং মোমেন্টাম, আর একটা দেখছেন উইক মোমেন্টাম। দেখি আমার এই আইডিটা আসছে নাকি, আসছে না এখন। আচ্ছা, উইক মোমেন্টাম হচ্ছে দুইটা। একটা কিরকম দেখেন, ধরেন একটা ছোট ক্যান্ডেল হইলো বা একটা বড় ক্যান্ডেল হইলো, দাগ হচ্ছে না কেন, হ্যাঁ, একটা বড় ক্যান্ডেল হলো এরকম, এরপর একটা ছোট ক্যান্ডেল হবে, এরপরে আবার একটা বড় ক্যান্ডেল হবে। এটা হচ্ছে উইক মোমেন্টাম। এটা কি মোমেন্টাম? উইক মোমেন্টাম। এবার এখানে কি করলো, একটা ছোট একটা ক্যান্ডেল হইলো, এরপরে বড় একটা ক্যান্ডেল হইলো, আবার ছোট একটা ক্যান্ডেল হলো। এই দুইটা হচ্ছে উইক মোমেন্টাম। এটাও উইক মোমেন্টাম, এটাও উইক মোমেন্টাম। উইক মোমেন্টাম এরকম দুই ধরন। প্রথমে কি হবে, একটা ছোট ক্যান্ডেল হবে, সরি একটা বড় ক্যান্ডেল হবে। বুঝছেন? আগে এই কনসেপ্টটা আমি বোঝাচ্ছি, এই কনসেপ্টটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন। প্রথমে একটা বড় ক্যান্ডেল, এরপর একটা ছোট ক্যান্ডেল, এরপরে একটা বড় ক্যান্ডেল। যদি প্রথমে একটা বড় ক্যান্ডেল হয়, এরপরে
এই ক্যান্ডেলের মাপ নাই, কোনো নির্দিষ্ট মাপ নাই। ধরেন এরকম একটা বড় ক্যান্ডেল হয়েছে, ধরেন এরকম একটা বড় ক্যান্ডেল হয়েছে, এর পরের ক্যান্ডেলটা এটুকু হইতে পারে, এটুকু হইতে পারে, কিন্তু এই বড় ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ছোট হইতে হবে, এর পরের ক্যান্ডেলটা আবার কি হয়েছে, বড় হয়েছে। মানে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের বড় হইতে হবে এটা, বা এই দুইটা বড় হইতে হবে। সেটা কতটুকু বড় হবে আই ডোন্ট কেয়ার, আমিও বলতে পারবো না, আপনাদেরও বলার দরকার নেই। যেমন দেখেন এই যে একটা ক্যান্ডেল দেখছেন, এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, এটা উইক মোমেন্টাম। কাইদ ভাই এটা উইক মোমেন্টাম। এই একটা ক্যান্ডেল, এটা একটা ছোট ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে উইক মোমেন্টাম। যদি মার্কেটে কোথাও আমাদের 3 ক্যান্ডেল রুলের জোন থাকুক বা নাই থাকুক, আই ডোন্ট কেয়ার ফরএভার, আমার তো দরকার নাই। কিন্তু যদি এটা না, যদি এই উইক মোমেন্টাম হয়, এরকম একটা ক্যান্ডেল হবে, এরপর ছোট একটা হবে, এরপর বড় একটা, জোন যদি এরকম উপরে থাকুক, জোন যদি উপরে থাকে, জোন এখানে থাকলে হবে না। জোন যদি উপরে থাকে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা 100 না 3000% 100, পরবর্তী ক্যান্ডেলটাও আপে যাবে। যদি রেড ক্যান্ডেল ডাউনে যাইতো তাহলে পরবর্তী ক্যান্ডেলটাও ডাউন হইতো। উইক মোমেন্টাম, প্রথমে একটা বড় হবে, এরপর ছোট হবে, এরপর বড় হবে, মানে এখানে বায়ারের প্রেসার অনেক। এই ক্যান্ডেলটাকে বলা হয় বায়ার কনফিডেন্স। এই ক্যান্ডেলটাকে বলা হয় 45টা ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের নাম হচ্ছে বায়ার কনফিডেন্স। এই ক্যান্ডেলটাকে বলা হয় বায়ার কনফিডেন্স। যদি জোন উপরে থাকে, কথা বুঝছেন, যদি জোন উপরে থাকে তাহলে এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হবে। সেটা উইক হোক, সেটা ছোট হোক, বড় হোক না, এরকম বড় হোক, আই ডোন্ট কেয়ার, কিন্তু সেটা গ্রিন হবে। তাহলে আমি দুইটা বিষয় বুঝাইছি। যদি গ্রোভিং মোমেন্টাম হয়, এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, তাহলে চতুর্থ ক্যান্ডেল হবে। এখানে ফর্মুলাটা বুঝছেন, জোন থাকলেও, গ্রোভিং মোমেন্টামে জোন থাকলেও উইক হোক যা হোক, চতুর্থ ক্যান্ডেল একটা হবে। আর লজিং মোমেন্টাম আর উইক মোমেন্টামে হচ্ছে একটা বড় ক্যান্ডেল, একটা ছোট ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল। যদি জোন থাকে তাহলে আমি আপাতত বলতে পারি না। যদি জোন না থাকে তাহলে, জোন যদি উপরে থাকে, সেটা যদি এখানেও থাকে, জোনটা একটু হালকা, একটু যদি মানে এই যে 50 রাউন্ড নাম্বার লেভেল, যদি 52 যদি আমাদের জোনটা থাকে, এর মানে এখানে হালকা হইলেও পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে। এটুকু কি বুঝতে পারছি কাইদ ভাইয়া বা ববিতা আপু? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দুইটা লজিক, এই যে গ্রোভিং মোমেন্টামের লজিক, সেটা লেভেল থাকুক আর না থাকুক, চতুর্থ ক্যান্ডেল আমাদের 100% শিওর শর্ট। আর উইক মোমেন্টামে আমাদের বাধ্যতামূলক আমাদের উপরে থাকা লাগবে হচ্ছে লেভেল। ডাইরেক্ট যদি এখানে লেভেল থাকে, এখানে লেভেল থাকলে হবে না, এখানে লেভেল থাকলে হবে না, কিন্তু যদি উপরে লেভেল থাকে তাহলে উইক মোমেন্টামে এই কনসেপ্টে, তাহলে আমাদের পরবর্তীটা 100% শিওর শর্ট। এবার আসি, যখন আমাদের এই একটা ক্যান্ডেল হবে এবং জোনের ভিতর ক্লোজ দিবে, যদি নিউ হাই লাগায় তাহলে আমরা অ্যাভয়েড করব। যদি নিউ হাই না লাগায়, যদি এখানে পর্যন্ত হাই দেয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল রিভার্স করব। এখানেও সেম লজিক, পরবর্তী ক্যান্ডেল রিভার্স করব। মনে রাখবেন মোমেন্টাম 3টা থেকে শুরু করে 12টা ক্যান্ডেল পর্যন্ত হয় বাইনারি ট্রেডিং এ। এই যে যেমন দেখেন, আমি সব কেটে দিচ্ছি, এখানে আমাদের লেভেল আছে 400 রাউন্ড নাম্বার লেভেল। এই লেভেলটা যেমন আমি আপনাদের 3 ক্যান্ডেল রুলের স্ট্রং একটা জোন দেখাইছি, তেমন এই 50, তারপর এই 50, এই 500, মানে 0050, এইগুলো এরকম স্ট্রং লেভেল। তা দেখেন এখানে কি হয়েছে, এই একটা ক্যান্ডেল হয়েছে, এই একটা ক্যান্ডেল হয়েছে, এই একটা ক্যান্ডেল। যেহেতু আমাদের এই সাইডে কোনো লেভেল না আছে, নাকি আমি দেখাই দিবানি পরে, লেভেল নাই, আমি দেখছি। এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, আমাদের লেভেলটা কত, যদি 400 এরকম 400 বা এই ডাইরেক্ট 400, এই 400 রাউন্ড নাম্বার লেভেল যদি থাকে, বিশেষ করে 400 500 এরকম যদি লেভেল থাকে, পাশে যদি কোনো কালার চেঞ্জ লেভেল না থাকে, তাহলে যদি আপনারা দেখেন নিচে কোনো লেভেল আছে, যেহেতু অলরেডি এটা কি করছে, অলরেডি একবার লেভেলের উপরে এসে ক্লোজ দিছে, পরবর্তীতে যদি কোনো এরকম 00 লেভেল থাকে, তাহলে আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা হবে সেটা আমাদের 100% শিওর শর্ট হবে, কারণ আমাদের জোন নিচে। তো উইক মোমেন্টামের ক্ষেত্রে আমরা একটা শিওর শর্ট পাচ্ছি, আর গ্রোভিং মোমেন্টামের জোন থাকুক আর না থাকুক, চতুর্থ ক্যান্ডেল হবে, এটা আমাদের বাধ্যতামূলক। গ্রোভিং মোমেন্টাম আমি দেখাবো, সমস্যা নাই, গ্রোভিং মোমেন্টাম আমি দেখাই দিব, ওকে। আচ্ছা, এখন উইক মোমেন্টামের আমি দ্বিতীয় কনসেপ্টে আসি। দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে কি, প্রথমে একটা ছোট ক্যান্ডেল হবে, মেজাজটা যে গরম লাগে, প্রথমে একটা ছোট ক্যান্ডেল হবে, এরপরে বড় ক্যান্ডেল হবে। এই ছোট ক্যান্ডেল কতটুকু হবে এইটা, আর এই যে ছোট ক্যান্ডেল, এই দুটা সমান হোক আর না হোক আমাদের দেখার বিষয় না, কারণ উইক মোমেন্টামের কোনো পরিমাপ নাই। গ্রোভিং মোমেন্টামের পরিমাপ আছে, লজিং মোমেন্টামের পরিমাপ আছে, আপনার পরিমাপ আছে, বাট উইক মোমেন্টামের পরিমাপ নাই। যদি এরকম হয় তাহলে আপনার এখানে জোন থাকে, যদি জোন থাকা লাগবে, জোন থাকলে পরবর্তীতে মার্কেট এখান থেকে
আপনারা একটু অপেক্ষা করবেন। সেটা কি? এই জন্য প্রথম 5টা সেকেন্ড দেখবেন, যদি ক্যান্ডেলটা ডাইরেক্ট উপরে চলে যায় এর মানে ওইখানে ট্রেড নেবেন না। প্রথম 5 সেকেন্ডে যদি ক্যান্ডেলটা এরকম দেখেন যে ডাইরেক্ট উপরে গেছে এবং 5টা সেকেন্ড, বুঝেন কথাটা, প্রথম 5 সেকেন্ড যদি উপরেই থাকে, নিচে আসার গন্ধ নাই, তাহলে এখানে আরো একটা হেলদি ক্যান্ডেল হইতে পারে। কারণ কি? এই যে দেখেন, এটুকু তো উইকের একটা অংশ, এটা গ্রোবিং হচ্ছে, আবার এইখানে উইক হয়ে গেছে, কিন্তু এখানেও আবার গ্রোবিং হইতে পারে। গ্রো মানে বড় হইতে পারে, এখানে গ্রোবিং মোমেন্টাম না, আমি বোঝাচ্ছি গ্রো হইতে পারে। আমরা অপেক্ষা করব, যদি কোনো ক্যান্ডেল শুরু হয়ে উপরে যায়, সেটা যদি মিনিমাম 5 সেকেন্ড থাকে, তাহলে আমরা সেখানে ট্রেড করব না, আমরা অপেক্ষা করব। কারণ কি? আমাদের লেভেল টপ করলে এখান থেকে আমরা জানতেছি আমাদের মার্কেট রিভার্স এমনিতেই করবে, আর যদি এখানে এসে যদি ক্যান্ডেল ক্লোজ দিত, তাহলে 25% এর নিচে আমরা মার্কেট কন্টিনিউ করতাম। আজ যদি দেখি যে ক্যান্ডেল শুরু হয়ে নড়ে নাই, কোথাও হালকা নড়তেছে বা 5 সেকেন্ডের ভিতরে জোনের বাইরে না, জোনের ভিতর আছে, আবার নিচে আসতেছে, তখন আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড দিবেন। এই কথাটা কি বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? ভাই আমার মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা, আবার বোঝাচ্ছি। ধরো আমাদের একটা লেভেল, সেলারের লেভেল। এখন উইক মোমেন্টাম দুইটা বলছি, একটা হচ্ছে এই যে এরকম ছোট একটা ক্যান্ডেল হবে, এরপরে বড় একটা ক্যান্ডেল হবে, এরপরে ছোট আর একটা ক্যান্ডেল হবে। এখানে 98% অ্যাকুরেসি থাকে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করবে, কেননা এই উইক মোমেন্টামে সবসময় মার্কেট রিভার্স করে। কথাটা খুবই মনোযোগ, সবসময় মার্কেট রিভার্স করে। কিন্তু যদি দেখি ক্যান্ডেল এখান থেকে ওপেনিং দিয়ে এরকম আছে কিছুক্ষণ, 5টা সেকেন্ড এরকম আছে, এর মানে ক্যান্ডেলটা ডাউনে আসবে। আবার এরকম উঠতেছে, এরকম একটু আসতেছে, এরকম আসতেছে, তাহলেও ক্যান্ডেলটা ডাউনে যাবে। কিন্তু এরকম যদি উপরেই সবসময় এরকম নড়াচড়া করে, এই যে মানে এই ওপেনিং এর নিচে যাইতে পারবে না, এরকম উপরেই যদি শুধু নড়াচড়া করে, তাহলে তোমরা ট্রেড অ্যাভয়েড করবে। অ্যাভয়েড কিভাবে করবা? এখানে ক্যান্ডেল এরকম হইতে পারে, এত বড় হইতে পারে, বড় হইলে তো লজিক জানো, বিগ ব্রেকআউট। এখানে ছোট ব্রেকআউট হলে কি, যদি এরকম হয় আর যদি এরকম উইক লাগাই দেয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব না, বুঝছো? পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব না। এরপরে যদি একটা ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলটা যদি এর ভিতরেই ক্লোজিং দেয়, আর যদি উইক এরকম হোক, সমস্যা নয়, উইক হোক, যদি এই উইকের উপরে না যায়, তাহলে পরবর্তীতে মার্কেট রিভার্স করবে। 1 নাম্বার। 2 নাম্বার, ধরো 4 নাম্বার, এই যে 4 নাম্বার ক্যান্ডেলটা, এই 4 নাম্বার ক্যান্ডেলটা আমি আবার রাখতেছি। যদি প্রথমে হালকা 5 সেকেন্ড এরকম উপরে যায়, এরকম করে, মানে এখনো ক্লোজিং এর যেখানে ওপেনিং দিছে নিচে একটু আসে নাই, তাহলে মার্কেটে আমরা ট্রেড করব না। এটাই আমি প্রথমে বলছি, যেটা তুমি বুঝো নাই। মার্কেটে আমরা ট্রেড করব না। বড় হইলে তো তোমরা জানো কি লজিক, আর ছোট হইলে কি লজিক সেটা তোমরা জানো। এটা হচ্ছে এই উইক মোমেন্টামের কনসেপ্ট। বাট অধিকাংশ সময়, কারণ তোমরা প্রথম দিকে কি করবা, প্রথম দিকে আজকে থেকে তোমরা 6টা করে ট্রেড করবা, যদি যে সময় ট্রেড করতে চাইবা। 1 মাস তো আমি তোমাদের প্র্যাকটিস করাইবো, 1 মাস ক্লাস হইতে প্র্যাকটিস, আর 1 মাসে আমি প্রতিদিন তোমাদের মার্কেটে নিব। প্রতিদিন বলতে কি, সপ্তাহে 2 দিন নিব। একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে থাকবে, আমি এই যে সব লজিক দিয়ে আস্তে আস্তে ওই 1টা মাস গাইডলাইন করবো। ওই 1টা মাসে আমি তোমাদের ডেমোতে তোমরা কি করবা, $100 রেখে দিবা। যাই হোক, ওইখানে পরে যাই। যাই হোক, এইখানে যদি পরবর্তী ক্যান্ডেলটা হয় এরকম, যদি সাথেই উঠে, প্রথম 5 সেকেন্ড যদি দেখো উঠা শুরু করছে, তাহলে ক্যান্ডেলটা আমরা ট্রেড করবো না। কারণ আমরা বলতে পারি না এই যে উইক মোমেন্টামটা, এই উইক মোমেন্টামে 100% জন্য যদি ক্লোজ দেয়, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে ডাউনে আসে, রিভার্স করে। আর যদি অধিকাংশ সময়, বলতে পারো অধিকাংশ সময় 100টার ভিতর 98টা এটা রিভার্স করে। কিন্তু যদি দেখো যে ক্যান্ডেলটা শুরু হয়ে উপরে চলে গেছে, তাহলে আমরা এখানে ট্রেড করব না, ট্রেড করব পরবর্তী ক্যান্ডেলে। আবার যদি এরকম ডোজি হয়, উইক লাগাই দেয়, পরবর্তী ক্যান্ডেলটা যদি হয় এই উইকের নিচে যদি উইক লাগাই, উইককে টাচ করতে পারে না, হাই করতে পারে না, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের রিভার্স যাবে। এবার আমি আসতেছি, এইটাই আমাদের বড় একটা ক্যান্ডেল হবে, ছোট একটা ক্যান্ডেল হবে, এরপর আবার একটা বড় ক্যান্ডেল হবে। আচ্ছা, কেন এখানে চতুর্থ ক্যান্ডেলটা হবে বুঝো? আমি কি বলছিলাম, যেহেতু জোন যদি উপরে থাকে, এখানে চতুর্থ ক্যান্ডেলটা হবে। এই আমার কনসেপ্টটা চলে গেল। এখন আমি দ্বিতীয় কনসেপ্টটা আসবে, এই কনসেপ্টটা বুঝাই। চতুর্থ ক্যান্ডেল আমি তোমাদের বলছি, জোন যদি উপরে থাকে তাহলে চতুর্থ ক্যান্ডেল হবে। কেন? এই ক্যান্ডেলটা এখন আপাতত বাদ দাও, এই ক্যান্ডেলটা আমি গুনতেছি না। তুমি দেখো তো, হিসাব করে যদি দেখো, এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা তো আমি বললাম, চতুর্থ ক্যান্ডেল কত বড় হবে আমি জানি না, এত বড় হইতে পারে। এই দৃষ্টিতে, এই যে 3টা ক্যান্ডেল, এই দৃষ্টিতে
এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এগুলা কি গ্রোভিং মোমেন্টাম হয়ে যাচ্ছে না? তাহিদ? জি হ্যাঁ, এই যে এই জন্য এই উইক মোমেন্টাম, উইক হচ্ছে দুইটা, এটা থাক, এটা তোমরা আজকে থেকে এটাই করো। তুমি আপাতত মার্কেট রিভার্স করবা, বাট এই আমি যে লজিকটা বোঝাইছি কোনো লজিক বাদ দেওয়া যাবে না। আমি আজকে কিন্তু বলছি আজকের বিষয়টা খুবই কঠিন, আজকে তিনটা মোমেন্টাম বোঝানো হচ্ছে খুবই কঠিন, বাট গত দুইটা ক্লাস অন এবিসি ফর্মুলা বাদ দিলাম, আমি লাথি মারছি। গত দুইটা ক্লাসে যা বোঝাইছি ওই দুইটা বিষয় যদি না বুঝে থাকো খুবই লস হয়েছে। যেমন তুমি একটা ফাঁকিবাজ, তুমি আমার কোনো প্র্যাকটিস দিতে চাও না। যাও, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল এই ক্যান্ডেল কি করছে, গ্রোভিং শুরু করছে, মানে কি এইখানে আমাদের আসবে। অনেক সময় দেখবা তোমরা একটু ওয়েট করবা, যদি জোনটা এরকমও থাকে, এখানেও যদি থাকে, এখানেও থাকে, তোমরা একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবা। ওয়েট করলে তো আর ঝামেলা নাই, ওয়েট করলে ঝামেলা করবা। যদি জোন উপরে থাকে তাহলে তুমি উইক মোমেন্টাম এই কনসেপ্টে শিওর শট নিচ্ছ, তোমার 100 না 1,00,000% শিওর শট ওটা আপে যাচ্ছে। আর যদি তোমার জোনটা যদি একেবারে এখানে হয় তাহলে কি করবা, একটু অপেক্ষা করবে, এই ক্যান্ডেলটা হইতে দাও। এই ক্যান্ডেলটা ছোট হইলেও তোমার শর্ট আছে, তুমি তো জানো। ছোট হইলে এরকম যদি এখানে হয় শর্ট আছে, হ্যামার হোক যা হোক। যদি এই ক্যান্ডেলটা বড় হয় তাহলে তোমার রিভার্সে আছে, যদি এরকম হয় তাহলে তোমার কন্টিনিউতে আছে। তাহলে এই বিষয়টা মানে এই যে মোমেন্টাম, এই মোমেন্টামের বিষয়টা তো আমরা বুঝতে পারছি নাকি? জি আচ্ছা, গ্রোভিংটাও আমরা বুঝতে পারছি। আমরা এটা এখন আমরা উইকের এই কনসেপ্টটা আর এবং লজিং কনসেপ্টটা এই দুটো আরেকবার বুঝে আমরা শেষ করে দিব আজকের মতো ইনশাআল্লাহ। তাহলে দেখো, এটা আপ ট্রেন্ডের মার্কেট না? আপ ট্রেন্ডে আপের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডে ডাউনের ক্ষেত্রে। জি আচ্ছা, এই যে দেখো তোমার কি বলে, আর ওটা তো মাথায় যাইতেছে না। ফয়সাল ভাই আজকে আসে নাই। ও আইসে। ফয়সাল ভাইয়ের খবর নাই। ফয়সাল ভাইয়ের মতন থাক, সে তো এখন অনেক বড় নেতা, সে এখন কি এগুলো টাকা লাগে তার? দাঁড়াও আমি একটু একটা সেকেন্ড, সে খাইতে খাইতে পেট বোঝা হয়ে যাইতেছে। ওই যেন আমি দাগালাম, কি যেন দাগালাম একটু আগে, ঝামেলা। আচ্ছা, এখন আমার আরেকবার আমি কনসেপ্টটা বুঝাই, মার্কেটে আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে লজিং মোমেন্টাম। এখন আমি লজিং মোমেন্টামের দ্বিতীয় কনসেপ্টে আসবো। ফার্স্ট কনসেপ্ট বোঝানো হয়েছে আমাদের, এরকম একটা ক্যান্ডেল হবে, এরপর এরকম একটা ক্যান্ডেল হবে, এরপর এরকম একটা ক্যান্ডেল হবে। আমি বলছি মনে রাখবা, জোন এইখানে থাকুক অথবা এইখানে থাকুক, আবারও বলতেছি জোন নিচে থাকুক বা উপরে থাকুক, লজিং মোমেন্টামের ক্ষেত্রে তোমরা একটু ওয়েট করবা। লজিং মোমেন্টামে তোমরা একটু ওয়েট করবা। কেন ওয়েট করবা সেটা আমি পরে বলবো। লজিং মোমেন্টামে এখানে ক্যান্ডেল যে কোনো সময় ছেড়ে দিতে পারে তার হাল। কারণ কি, কারণ সেলার বুঝতেছে আমাদের এই যে মানে সবসময় সেলারের টার্গেট থাকে উপরে। কেন, আমি তোমার যদি তোমার কাছে যদি দুইটা অপশন থাকে, এই যে দেখো জোন ঠিক আছে, যদি দুইটা অপশন থাকে, এটা হইতেছে কত 605 আর এটা হইতেছে 700, বুঝো, এটা হইতেছে 700 টাকা। জোন তো দুইটাই, এই দাগ সম্পূর্ণটা জোন, কিন্তু তোমার কাছে অপশন আছে কি এইটা অপশন আছে যে আমি তো আরো 95 টাকা বেশি পাচ্ছি। তখন একটু লজিং মোমেন্টামের ক্ষেত্রে ওয়েট করবা পরবর্তী ক্যান্ডেলের জন্য। এটা এরকম বড় একটা ক্যান্ডেল হয়ে যেতে পারে, আমি যেটা তোমাদের আগের বার বলছিলাম, যে কারণ এখান থেকে ওই যে স্প্রিং দিয়ে বসাইলাম, এখানে সেলার থাকবে না, নিচে যে বায়ার আছে, বায়ার তো আর জানে না যে সেলার বাবা জীবন এখানে নাই। বায়ার সেই পেশার থাকে, আমি যে ধাক্কা দিচ্ছি তুমি সরে গেছো, আমি ধাক্কা মারছি, আমি পড়ে গেছি, এইখানে এরকম একটা ক্যান্ডেল হয়ে যাবে। ক্যান্ডেল হয়ে গেলে পরবর্তীতে আমরা জানি কি হবে। আর দেখবা যতগুলো আমি বলছিলাম না যে ফেক ব্রেকআউটের যে বিগ ব্রেকআউটে এখান থেকে মার্কেট রিভার্স করবে, দেখবা প্রথম স্ক্রিনেই দেখবা অবশ্যই এখানে প্রতিটা ক্যান্ডেলে রিভার্স করবে, মানে এখানে একটা আমাদের কালার চেঞ্জ লেভেল থাকবে, সেটা বায়ারের থাক, সেটা সেলারের থাক, এক ক্যান্ডেলের থাক, দুই ক্যান্ডেলের থাক, সেটা রিভার্স করবেই। তাহলে এখানে আমি দুইটা কনসেপ্ট বুঝাইছি। যদি লজিং মোমেন্টাম হয়, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যদি জোনটা এখানে হয়, তাহলেও আমরা অপেক্ষা করব। কেন, কারণ এখানে একটা ক্যান্ডেল হওয়ার মানে অনেক বেশি সিওরিটি। এটা একটা লজিক, এটা কিন্তু কোনো সিওরিটি মানে 100% না, এটা একটা লজিক যে এখানে ক্যান্ডেল হবেই। হ্যাঁ, মার্কেট রিভার্সও করতে পারে, সমস্যা নাই। মার্কেট রিভার্স করলে ওই কনসেপ্টেও আমি আসতেছি। এখান থেকে তোমার একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা 99%, কিন্তু যদি ক্যান্ডেল হয়ে যায় তাহলে আমরা রিভার্স করবো। আর যদি না হয় ওই কনসেপ্টে আমি পরে আসতেছি।
যদি না হয়, আর যদি এখান থেকে আমাদের একটা জোন থাকে একেবারে 3 ক্যান্ডেলে, একেবারে 3 নাম্বার ক্যান্ডেলে যদি লাগে, তাহলেও মার্কেট টার্গেট থেকে এই পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর একটা ক্যান্ডেল হওয়ার জন্য। আর একটা ক্যান্ডেল হলে এখান থেকে রিভার্স এই পর্যন্ত যদি আসে তাহলে এখান থেকে কন্টিনিউ করব। আর যদি এর ভিতরে ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে তুমি আমি সবাই জানি ক্যান্ডেলটা কন্টিনিউ হবে। এটা হচ্ছে আমাদের লজিং মোমেন্টাম। কারণ কি, মোমেন্টাম বলতে মোমেন্টাম মানে সেটা হবেই, মোমেন্টাম গ্রোয়িং হবেই, মোমেন্টাম বড় হবে, মোমেন্টাম মানে সেটা বড় হবে। কোন কোন কোনগুলা বড় হবে? লজিং মোমেন্টাম অধিকাংশ সময় হবে, অধিকাংশ সময় রিভার্স করবে, যেটা আমি বুঝাইছি। গ্রোবিং মোমেন্টামে 4 নাম্বার ক্যান্ডেল হবেই। মোমেন্টাম বলা হচ্ছে 3টা ক্যান্ডেলকে, গ্রোবিং মোমেন্টামে 4 নাম্বার ক্যান্ডেল হবেই। উইক মোমেন্টাম এটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে 4 নাম্বার ক্যান্ডেল হওয়ার পার্সেন্টেজ 99%, 99%। কারণ গ্রোবিং মোমেন্টাম আর উইক মোমেন্টাম, গ্রোবিং মোমেন্টাম হচ্ছে জোন থাকুক আর না থাকুক, জোন লাগুক আর না লাগুক, চতুর্থ ক্যান্ডেল হবে, ওটা আমাদের শিওর 100% শিওর শর্ট। এই যে আমি বললাম না, এই যে আমি শিওর শর্ট দিচ্ছি গ্রোবিং মোমেন্টামে 4 নাম্বার ক্যান্ডেল হবে, বুঝছো? এই যে আমি 100% শিওর শর্ট দিচ্ছি, এটাকে কিন্তু আমি একটা কি লেভেল ধরে নিই। আমি তোমাদের কি লেভেলের কথা বলতেছি না, আমি শুধু তোমাদের বলে যাবো এটা 1 নাম্বার জোন, এটাই যে একটা জোন, এইটা একটা জোন, তোমরা নাম দিয়ে নিবা তোমাদের মতো, বুঝছো? কারণ কি লেভেল নাম না, মূলত জোন নাম। তোমরা জোনও খাটাইতে পারো, ইস্যু খাটাইতে পারো। আর যদি উইক মোমেন্টাম দুইটা, তার ভিতর এটা যদি হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটাও সেম ডিরেকশনে যাবে। যদি তোমার জোনটা যদি এইখানেও থাকে, এইখানেও থাকে, পরবর্তী ক্যান্ডেল হইতে পারে এর নিচে ক্লোজ দিবে, হইতে পারে বড় হবে, হইতে পারে এর ভিতর ক্লোজ দিবে, কিন্তু একটা ক্যান্ডেল হবে। আর যদি এরকমই থাকে তারপরও অনেকটা শিওরিটি থাকে। কেন শিওরিটি থাকে? এখান থেকে আবার গ্রোবিং শুরু হয়েছে, শিওরিটি থাকে পরবর্তী ক্যান্ডেলটা যাবে। যদি দেখো সেম ডিরেকশনে আমাদের এই 3 ক্যান্ডেল রুলে আমাদের জোন আছে, তাহলে তোমরা এখান থেকে কি করবা? অপেক্ষা করবা, মার্কেটের দিকে যাবা না। যদি ওভারল্যাপ করে দেয় তাহলে তো ডাইরেক্ট নিয়ে নিবা, ওভারল্যাপ করলে ডাইরেক্ট নিয়ে নিবা, ওভারল্যাপ না করলে একটু ওয়েট করবা, আরেকটা ক্যান্ডেল হইতে দাও, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি ক্যান্ডেলটা হয়ে যাবে। ওকে, এটুকু আমরা বুঝতে পেরেছি। আমাদের 3টা মোমেন্টাম, এটা ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, সমস্যা নাই, সবাইকে দেওয়া হবে। এবার আমি মার্কেটে যাচ্ছি। মার্কেটে কি আছে? আচ্ছা, আমেরিকান এক্সপ্রেসে যাই। আমেরিকান এক্সপ্রেস মার্কেট তো অনেক সুন্দরই আছে। আমি যেটা খুঁজতেছি, আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখতেছি, এখানে এই যে দেখেন কি, আমি তো দেখাবো। আচ্ছা দেখো, আমাদের জোন তো এটা, জোন এই যে হইতেছে এইটা, এখানে আমাদের জোন, বাট আমরা এখন জোনে যাচ্ছি না। এটা দেখো তো গ্রোবিং মোমেন্টাম কিনা? কাইফ ভাই মাইকটা আনমিউট করেন, আমার সাথে কথা বলেন। এই যে একটা ক্যান্ডেল হইছে, এরপরে একটা হইছে, এরপরে একটা হইছে। গ্রোবিং মোমেন্টাম আমি কি বলছি? জোন থাকুক আর না থাকুক, চতুর্থ ক্যান্ডেল হবে, হইছে? জি ভাইয়া, হইছে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা হইছে, কারণ এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে। আমরা ওই লজিকে যাব না, আজকে হচ্ছে আমাদের কনসেপ্টটুকু বুঝবো। আমি লেভেল বাই লেভেল বুঝাবো। আমাদের জোন থাকুক বা না থাকুক, এখানে আমাদের জোন নাই, এই যে এখানে আমাদের কোনো জোনই নাই, যে এখানে কোনো জোনই নাই, এখানে কোনো জোন নাই। জোন থাকলে আমাদের একটা বিষয় ছিল, কিন্তু যেহেতু জোন নাই, জোন থাকুক আর না থাকুক, আমরা পরবর্তী ক্যান্ডেলটা, এই যে আমাদের 4 নাম্বার ক্যান্ডেল, গ্রোবিং মোমেন্টাম হলেই আমাদের 4 নাম্বার ক্যান্ডেলটা 100% শিওর শর্ট হবেই, এটা আমাদের 100% শিওর শর্ট। ওকে, এবার আমি দেখি আর কি পাই নাকি। আমি সবই আপনাদের দেখাই দেবো, এবং 3 ক্যান্ডেল রুলেও যাব, যে জোন থেকে কিভাবে মার্কেটিং করে সবই দেখাই দিচ্ছি, সমস্যা নাই। গ্রোবিং মোমেন্টাম, এই যে দেখেন, এখানে একটা বিষয়, এই যে এটা আমাদের উইক মোমেন্টাম। আমি কিন্তু একটা বিষয় বলছি, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে যেখানে আমাদের ট্রেড নেওয়ার কথা সেখানে আমরা অ্যাভয়েড করব। যেমন এটা আমাদের একটা মোমেন্টাম, এটা তো অলরেডি গ্রোবিং, এই একটা এখানে একটু আগে দেখাইছি, আর এই যে এখানে একটু আগে দেখাইছি, এবার এখানে দেখাচ্ছি, এই একটা অলরেডি আমাদের গ্রোবিং, চতুর্থ ক্যান্ডেলটা আমাদের গ্রোবিং হয়েছে। আবার এখানে কি করছে? এখানে আমাদের বড় একটা ক্যান্ডেল হয়েছে, একটা উইক মোমেন্টাম, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে। আমাদের এখানে কোনো জোন নাই, মনে রাখবেন। হ্যাঁ, এখানে একটা জোন আছে আমাদের, কিন্তু এটা তো উপরে। বাট এই যে এখানে আমাদের কোনো জোন নাই। যেহেতু জোন নাই, যদি ক্যান্ডেলটা সেম ডিরেকশন থেকে ওপেনিং দিত, তাহলে 100 না 2,00,000% শিওর আমাদের এটাও আপে যাইতো। কিন্তু
মার্কেটটা কি করছে, মার্কেটটা করছে ওভারল্যাপ, সরি গ্যাপ আপ করছে। মনে রাখবেন যেখানে আমরা ট্রেড নেওয়ার কথা সেখানে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, ওইটা আমাদের যদি যে ক্যান্ডেল হওয়ার কথা সেই ক্যান্ডেল যদি না হয়, যেমন এখানে আমাদের হওয়ার কথা ছিল গ্রিন ক্যান্ডেল, সেটা যদি না হয় পরবর্তী ক্যান্ডেলটা আমাদের 100% শিওর শটে আমরা সেই ডিরেকশন রেটে দিব। কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরেন এবিসি ফর্মুলা, এখান থেকে যদি আমি এরকম দিই, এই যে দেখেন, বুঝছেন কথাটা, এখানে আমাদের এ, এখানে আমাদের ধুর দাগ দিতে যে মেজাজ যে গরম দেয়া। আচ্ছা এই যে, আচ্ছা এই যে লাগতেছে দাগটাই তোমার সঠিকভাবে পড়ে না একদম। আচ্ছা এর মানে এটা আরো বড় হবে, এত বড় করলাম কেন? এর মানে এটা এখানে লাগবে না, দেখেন এটা আমাদের বি ফর্মুলা, এটা আমাদের এ দিয়ে যে এখানে লাগছে, দেখছেন এই যে এখানে, এই যে এই ক্যান্ডেলটা টাচ করছে, পরবর্তীতে আমাদের গ্রিন আসছে। এখন মার্কেটে যদি এটা গ্রিন মানে ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন করতো, বা ধরেন এটা আমাদের শিওর শর্ট সি, এটা আমাদের সি ছিল, এটা আমাদের সি ছিল, কিন্তু মার্কেটটা যদি ওভারল্যাপ করে, মার্কেটটা ওভারল্যাপ করে আমাদের অটোমেটিক্যালি ডাউনে আসার কথা, ডাউনে আসছে ভালো, কিন্তু যদি ডাউনে না এসে গ্রিন হয়, এখানে আসার কথা সিতে আমাদের 100% শিওর শর্ট, যদি আমাদের এটা গ্রিন হয়, আবারও বলতেছি যেহেতু ওভারল্যাপ করছে, ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি করে, যদি আমাদের মার্কেটটা গ্রিন হয়, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের সেম লজিকে 100% শিওর শটে আমরা এটা ডাউনে নিলে আমাদের 100% এটা উইন হয়ে যাবে। এটুকু কি বুঝতে পারছেন? এবিসি ফর্মুলাতে এরকম আমি দিলাম, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমাদের বি, সিতে আসছে, সিতে আমাদের দাগ লাগছে মানে গ্রিনে এসে দাগ লাগছে, সিতে ধরেন এইরকম হয়েছে, এইরকম আমাদের যেহেতু আমাদের শিওর শর্ট গ্রিনে লাগছে, পরবর্তী ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করে এটা গ্রিন হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে তো শিওর শর্ট ছিল কি এখানে আমরা ডাউনে নিব, এই বিষয়টা আমি বলছিলাম না আগের দিনের জন্য আবার বলে দিচ্ছি। পরবর্তীতে আমাদের 100% এটা ডাউনে আসবে, সেটা ডোজি হইলে হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু এটা ডাউনে আসবে। যদি ওভারল্যাপ বা গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের ডাউনে আসবে, আর যদি ওভারল্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে যদি রেড হয়, রেডি হয়ে যায়, তাহলে আমরা ওখানে অ্যাভয়েড করব। আচ্ছা আমাদের মোমেন্টাম তিনটা আমরা আজকে বুঝতে পেরেছি, এখন আমি মার্কেটে দেখাচ্ছি, দাঁড়ান। মার্কেটে থ্রি ক্যান্ডেল রুল এখানে তো নাই, মার্কেটে আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে দেখছেন, এই যে একটা সুন্দর একটা মার্কেট পাইছি, বুঝছেন সবাই, আপনারা বুঝছেন। আচ্ছা কাইব ভাই বা ফয়সাল যদি থাকো মাইকটা আনমিউট করো, ফয়সাল কখন আসছো আমি জানি না, কেউ একজন মাইকটা আনমিউট করেন। আচ্ছা এখানে আমি একটা দাগ দিচ্ছি, এটা আমাদের কিন্তু থ্রি ক্যান্ডেল রুলের ফর্মুলা, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, এই যে আমাদের থ্রি ক্যান্ডেল রুলের ফর্মুলা, এটা আমাদের এই গ্রোবিংটাই বেশি পাচ্ছি আমি, এটা আমাদের একটা, এ আমাদের একটা, এই আমাদের একটা, এটা একটা আমাদের গ্রোবিং মোমেন্টাম, পরবর্তী ক্যান্ডেল আমাদের 100% এটা আমাদের যাবেই আপে, সেটা আমাদের যাবে। যদি এইখানেও থাকতো, এইখানেও যদি আমাদের লেভেলটা থাকতো, এর মানেও কি আমাদের চতুর্থ ক্যান্ডেলটা আপে যাবে, সেটা ছোট হোক বড় হোক। মাসপি আসছে কিনা জানি না, বাট মাসপি আমাকে প্রথম দিন একটা স্ক্রিনশট দিছিল, ওই স্ক্রিনশটে ঠিক এরকম ছিল, পরবর্তী ক্যান্ডেলটা আসবেই। আবার দেখেন এইখানেও আছে গ্রোবিংটা, এখানেও গ্রোবিং হয়েছে, যে আমাদের থ্রি ক্যান্ডেল রুল জোন, দেখেন মার্কেটে আপনি অনেক পাবেন। এই জন্য যে আপনারা আমার বলছিলেন ভাইয়া, এই যে দেখেন, এই যে দেখেন একেবারে জমে পাইছেন না? কাইব ভাই কথা শুনেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এই যে যেমন ববিতা আপু আমাকে বলছিলেন, মাসফি বলছিলেন যে ভাইয়া এটা তো এই যে জোন, তাহলে এই যে আসছে পরবর্তী ক্যান্ডেলটা কেন আপে চলে গেল, পরবর্তী ক্যান্ডেলটা কেন আপে গেছে, এটা একটা লজিক। পরবর্তী ক্যান্ডেলটা এই জন্যই গেছে কারণ এটা হচ্ছে আমাদের গ্রোবিং মোমেন্টাম, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যাবেই, 100% আপে যাবেই, এটা আমাদের গ্রোবিং মোমেন্টাম, তাই আছে। আচ্ছা আমি আরো খুঁজি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি এখন খুঁজবো, লজিং মোমেন্টামটা খুঁজবো, পাচ্ছি না। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বলতে পারেন। এই যে এটা তো আপনার উইক মোমেন্টাম, আমি সেটা খুঁজতেছি, এই যে পাইছি, দেখছেন এই যে এটা আমাদের একটা উইক মোমেন্টাম। এই জিনিসটা দেখাইলে আমি আপাতত উইক আর গ্রোবিং থেকে বিদায় নিব। এই যে আমাদের একটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে একটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে আর একটা ক্যান্ডেল হয়েছে, এটা উইক মোমেন্টাম, পরবর্তীতে এটা আমাদের শিওর শর্ট, পরবর্তীতে এটা আমাদের শিওর শর্ট। ওকে আচ্ছা এখন আমি যেটা খুঁজবো সেটা হচ্ছে, দেখি এখানে মার্কেটে ছোট করে পাই কিনা।
এখানে আমাদের লেভেল আছে, এখানে আমাদের 3 ক্যান্ডেল জোন, 3 ক্যান্ডেল জোন, না এটা তো আমাদের 3 ক্যান্ডেল রুল না, এটা আমাদের 3 ক্যান্ডেল রুল, এটা আমাদের একটা জোন, এখানে আসছে উইক মোমেন্টাম, জোনটা এখানে না, এখানে পাচ্ছি না, ইউএসডি বাংলাদেশি এই যে আমাদের একটা জোন, এটা তো 3 ক্যান্ডেল রুল না, এটা তো 3 ক্যান্ডেল রুল না, মার্কেটে তো কম পাওয়া যাচ্ছে, 19টা 32। আচ্ছা, এই যে আমরা পাইছি, এখানে দুইটা লজিক আমাদের পরপর এরকম শিওর শর্ট আপনারা যদি দেখেন তাহলে নিয়ে নেবেন। সেটা হচ্ছে যে এই যে দেখেন এই ক্যান্ডেলটা বড়, আর আমাদের জোন হচ্ছে এই যে এটা, এই ক্যান্ডেলটা বড়, আমাদের জোন হচ্ছে এটা, আমাদের বায়ারের জোন। এই ক্যান্ডেলটা বড়, এরপরে একটা ছোট ক্যান্ডেল আসছে, এরপর একটা বড় ক্যান্ডেল আসছে, আমি এতক্ষণ এটাই দেখাতে চাইছি। এই যে আমাদের একটা উইক মোমেন্টাম, এটা আমাদের একটা উইক মোমেন্টাম। পরবর্তী ক্যান্ডেলটা আমি কি বলছি, আমাদের পরবর্তী ক্যান্ডেলটা শিওর, যদি জোন নিচে থাকে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের শিওর ডাউনে আসবে, আপের ক্ষেত্রে আপে যাবে। আবার এইখান থেকে কি হয়েছে দেখেন, এইখান থেকে আবার গ্রোবিং শুরু হয়েছে। যদি দেখেন জোন নিচে, তাহলে যেহেতু এটা থেকে এটা একটু বড় হয়েছে, এর মানে কি আবার গ্রোবিং শুরু হয়ে যেতে পারে। গ্রোবিং শুরু হয়েছে, এই যে ক্যান্ডেলটা আমি এতক্ষণ আপনাদের এত কিছু বুঝাইলাম যে ক্যান্ডেলটা যদি অনেক বড় হয়ে যায় জোনের উপরে চলে আসছে, এর মানে কি জোনের উপরে আসছে, পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করছে, এটা নিয়ম, এটাই আমাদের নিয়ম। আবার এখান থেকে যদি দাগ দেন, এখানে যদি একটা দাগ দেন, অলরেডি আমাদের অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে, এটা আমাদের একটা জোন, অলরেডি এখানে অনেকগুলো ক্যান্ডেল হয়ে গেছে, এই জন্য ক্যান্ডেলের ভিতর আসছে কি আসছে 1 2 3, এখান থেকে বলতে পারেন এটা গ্রোবিং হয়েছে। গ্রোবিং এর পরে মানে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা এই দিক দিয়ে এটা গ্রোবিং এর পরে আমি কি বলছি 4 নাম্বার ক্যান্ডেল হবে, আর 4 নাম্বার ক্যান্ডেল জোনের ভিতর আসলে আমি বলছিলাম পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করবে। এই তো আমরা এটা হয়ে গেছে। আবার এখানে উইক মোমেন্টাম একটা পাইছি, একটা, তাহলে এখানে দেখেন আপনার পরপর 2টা শিওর শর্ট, 3টা শিওর শর্ট ছিল। উইক মোমেন্টামের পরবর্তীতে আমাদের 100%, আবার গ্রোবিং মোমেন্টামে কি হবে এই একটা, এটাও আমাদের শিওর শর্ট ছিল। গ্রোবিং মোমেন্টামে জোন থাকুক আর না থাকুক চতুর্থ ক্যান্ডেল হবে, সেটা আমাদের হয়েছে। এরকম মার্কেটে যত দেখবেন ঠিকই গ্রোবিং মোমেন্টাম হবে। এবার আমরা আসি ছোট কনসেপ্টে, আমাদের এই দুইটা চলে গেল, গ্রোবিং আর বড় ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, এই কনসেপ্ট চলে গেল। এবার আমরা আসি এইখানে, এবার আমাদের আর দুইটা কনসেপ্ট বাকি আছে। এই যে আমাদের কনসেপ্টটা, এই আমাদের একটা কনসেপ্ট দেখেন, এই কনসেপ্টে হচ্ছে আমাদের একটা ছোট ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে উইক ক্যান্ডেল 2 নাম্বারটা, ছোট ক্যান্ডেল হয়েছে, এরপর বড় ক্যান্ডেল হয়েছে, এরপর একটা ক্যান্ডেল হয়েছে। পরবর্তীতে কি করছে, মার্কেট রিভার্স করছে। মনে রাখবেন যদি সেটা কোনো রাউন্ড নাম্বার লেভেল হয়, সেটা 20 এর হইতে পারে, 40 এর হইতে পারে, 100 এর হইতে পারে, 50 এর হইতে পারে। যদি কোনো রাউন্ড নাম্বার লেভেলে ক্লোজিং দেয়, এই যে ক্লোজিংটা দিছে সেটা যদি ডোজি হয়, আবারও বলতেছি যদি, আরে কথা বের হচ্ছে না, ডোজি হয়, ওটা যদি কোনো রাউন্ড নাম্বার হয়, কিন্তু তার আগে 2-3টা ক্যান্ডেল থাকা লাগবে, মিনিমাম 2টা 3টা, একটা ক্যান্ডেল হলেও থাকা লাগবে, তাহলে মার্কেট সেখান থেকে রিভার্স করবে। আর এটা আমাদের উইক মোমেন্টাম, আর এখান থেকে মার্কেট রিভার্স করার কথা 100%। কেন, এই যে আমাদের 520, এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার লেভেল, এবং এটা অলরেডি 500কে টাচ, এটা না, যে এটা অলরেডি দেখবেন যে 500কে টাচ না করলেও যাই হোক 520কে আমাদের টাচ করে দিছে। আপনারা এখান থেকে করবেন, রিভার্স করবেন। কেন রিভার্স করবেন, দরকার নেই, আপনারা যদি রাউন্ড নাম্বার না বুঝেন আপাতত দরকার নেই, কিন্তু আমি কি বলছিলাম, এই উইক মোমেন্টাম 2 প্রকার, সেটা প্রথমে একটা ছোট হবে, এরপর বড় হবে, এরপর একটা ছোট হবে, তাহলে সেখানে 99% অ্যাকুরেসি থাকে। পরবর্তীতে মার্কেটটা কি করবে, রিভার্স করবে। আর পরবর্তীতে মার্কেটটা যদি রিভার্স করে এবং ওই ক্যান্ডেলের 50% এর উপরে যায়, তাহলে পরবর্তী ক্যান্ডেলটাও আপে যাবে। এই কথাটা আমি গতকালকে আপনাদের বলছিলাম, মনে আছে? হ্যালো, জি মনে আছে দাদু।
আচ্ছা, এখন আমি আর একটা জিনিস খুঁজতেছি, লজিং মোমেন্টাম। একটা পাইলে ঝামেলা শেষ। আচ্ছা, লজিং মোমেন্টামে কি বলছিলাম কাইব ভাই? এই যে একটা লজিং মোমেন্টাম। লজিং মোমেন্টামে বলছিলাম প্রথম একটা বড় ক্যান্ডেল হবে, এরপর একটা ক্যান্ডেল হবে। এই যে দেখেন এখানে বায়ারের প্রেসার আছে না সেলারের প্রেসার আছে। এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা হবে, আমাদের জোন তো এখানে, তাই না? এই যে আমাদের রাউন্ড নাম্বার 550 এই রাউন্ড নাম্বার গুলো খেয়াল করবেন, বিশেষ করে এই যে 50, 100 রাউন্ড নাম্বার গুলো খেয়াল করবেন, যেটা আমি আপনাদের ক্লাসে বলছি। ওকে, পরবর্তী ক্যান্ডেলটা একেবারে বায়ার ছেড়ে দেয়। বায়ার চেষ্টা করছে কি এই উইকটা টেনে নেওয়ার জন্য, কিন্তু বায়ার পারে না। এখানে কত দূর টেনে নেওয়ার জন্য পারছে। তো এটা হচ্ছে আমাদের কি জানো, এটা হচ্ছে লজিং মোমেন্টাম। প্রথমে বড়, এরপর ছোট, এরপরে আরো ছোট। এই যে লজিং মোমেন্টামটা হয়েছে, পরবর্তী ক্যান্ডেল কি বলছি, স্প্রিংটা ছেড়ে দিছে। স্প্রিং ছাড়ছে মানে যেহেতু আমাদের রাউন্ড নাম্বার লেভেলটা উপরে, মনে রাখবেন যদি কখনো জোন না পান, এই যে দেখেন আমি একটু ছোট করতেছি, আমাদের এখানে কোনো জোনই নাই। জোন ডাইরেক্ট এই 550 রাউন্ড নাম্বার লেভেল, এখানে কোনো জোনই নাই। 550 রাউন্ড নাম্বার লেভেলে জোন, কোনো 500 জোনই নাই। এই যে আমি এদিকেও সরাইলে জোন নাই, দেখছেন জোন নাই, এটা ডাউন ট্রেন্ড মার্কেট। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের ক্যান্ডেল এটা হয়েছে কি, ক্যান্ডেল একটা হয়েছে 3 ক্যান্ডেল ফর্মুলা। এটা যে শুধু 3 ক্যান্ডেল জোন তা না, আমার কিন্তু 3 ক্যান্ডেল রুলের ফর্মুলায় 9 শর্ট। এটা কি হয়েছে, এটা আমাদের লজিং মোমেন্টাম। পরবর্তী ক্যান্ডেলটা যেহেতু আমাদের রাউন্ড নাম্বার নিচে, মনে রাখেন বিশেষ করে 20 রাউন্ড নাম্বার থেকেও 00 আর 50 এই রাউন্ড নাম্বারের দাগগুলো খুবই বেশি ফলো করবেন, কেননা অনেক সময় মার্কেট এখান থেকে রিভার্স করে। যাই হোক, এই যে আমাদের ক্যান্ডেলটা হইলো, 3টা ক্যান্ডেল হওয়ার পর আমরা কি বলছি, আমরা এখানে ট্রেড নিব না। আমি কিন্তু বলছি যদি জোনেও হয়, আমরা জোনে হইলেও ট্রেড নিব না। সেটা শুধু লজিং মোমেন্টামের ক্ষেত্রে। যদি জোনের ভিতর হয় ট্রেড নিব না, জোন যদি উপরে হয় তাহলেও আমরা ট্রেড নিব না। কেন? আমরা অপেক্ষা করব পরবর্তী ক্যান্ডেলটা হওয়ার জন্য। আর পরবর্তী ক্যান্ডেলটা 100% হবে। তাও আমাদের কি পরবর্তী ক্যান্ডেলটা হয়েছে এবং আমাদের যে 50 রাউন্ড নাম্বার লেভেল টাচ করে ফেলছে, এজন্য পরবর্তীতে মার্কেটটা রিভার্স করছে। এটুকু কি আমরা বুঝতে পারছি নাকি না? বুঝতে পারছি। না বুঝেন না, অনেক কিছু বুঝেন না। সত্যি কথা বলেন তো, আমি আজকে বলছি আজকের ক্লাসটা অধিকাংশটা মাথার উপর দিয়ে যাবে। সত্যি কথা বলতে আরেকবার একটু দেখাইতেন। আচ্ছা, ভিডিও আরেকবার দেখাই দিব তোমাকে সর্বশেষে। আচ্ছা, আরেকবার কি দেখাবো? আপনারা সবাই বলেন, না হলে তো ভিডিওটাই অনেক বিস্তারিত বলছি। কে কে আছে আজকে? নওশিন নাই? মাসফি সব ঠিক আছে। মাসফি হ্যাঁ দাদু, তুমি কখন জয়েন করছো? আমি 9:30-এ। ফিরে বলো, বুঝি নাই। 9:30 আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই, কিন্তু আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে গতকালকে একটা জিনিস আপনাদের শেখাইছি। আচ্ছা, এটা ডাউন ট্রেন্ড মার্কেট আপনারা দেখতেছেন। গতকালকে একটা জিনিস শেখাইছি যে যদি কোনো ক্যান্ডেল, আজকে ভালোভাবে শিখে রাখেন, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট কি করছে, ডাউন ট্রেন্ড হোক বা ট্রেন্ড হোক, যদি কোনো ক্যান্ডেল 50% টাচ করে ফেলে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যাবে, গেছে। কিন্তু যদি ডাউন ট্রেন্ড, যেহেতু ডাউন ট্রেন্ডে এটা তো 50% পাস করে ফেলছে, এই জন্য এই ক্যান্ডেলটা ডাউনে যাবে, বুঝছেন? ডাউনে যাবে। এখানে ওভারল্যাপ করছে, লজিক ছাড়া ওভারল্যাপ করলে মার্কেট রিভার্স যায়, কারণ মার্কেট আমার আপনার নিয়ম মতন চলবে না। আমি এই গ্রিন ক্যান্ডেলের দিকে আসতেছি না, এখন আমি সব ডাউন নিয়ে বুঝাবো। ডাউনে কি করছে, এই টাচ করে ফেলছে, এই ক্যান্ডেলটা টাচ করে ফেলছে, তাহলে 50% 50% টাচ করে ফেলছে, পরবর্তীতে ডাউন আসবে। যেমন ধরেন এখানে ডাউন ট্রেন্ড মার্কেট বা আপ ট্রেন্ড মার্কেট এটা। আচ্ছা, এই এক ধরেন আমাদের এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটে একটা রেড ক্যান্ডেল এরকম আসছে, রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল। দুইটা কনসেপ্ট হবে। গ্রিন ক্যান্ডেল যদি এখান থেকে শুরু হয়, মনে রাখবেন 50% একটা লেভেল আছে। একটা ক্যান্ডেলের আপনাদের যতগুলা লেভেল দেখাইছি তার ভিতরে 50% একটা কি লেভেল, বুঝছেন?
50% একটা কি লেভেল। যদি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি উইক দিয়ে টাচ দেয় তাহলে আমরা বলতে পারি না পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে নাকি ডাউনে যাবে। কিন্তু যদি ওভারল্যাপ করে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা 100 না 2000% পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। এইটুকু কি আমরা বুঝছি মাসফি? জি বুঝছি, এতটুকু বুঝছি। এবার দেখো আমি বলছি এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের কম্পেয়ার। যদি এই ক্যান্ডেলটা এখানে মানে এর উপরে না যাইতো, এই রেড ক্যান্ডেলের উপরে না যাইতো, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে আপে নিতাম। এখানে লজিক দুইটা। এখানে হচ্ছে আমরা প্রথমে একটা রেড ক্যান্ডেল দিব, এত বড় ধরে একটা রেড ক্যান্ডেল আমরা দিলাম। এরপর হচ্ছে একটা আপ মানে একটা এরকম একটা ক্যান্ডেল হবে ফার্স্ট, এরকম উইক দিতে পারে। ফার্স্ট অফ অল উইক দিবে, না হলে ধরো এই 2 নাম্বার ক্যান্ডেলটা আবার রাখতেছে, অথবা ডাইরেক্ট 50% পর্যন্ত যাবে। আমি 50% একটা দাগ দিচ্ছি। এখানে দুইটা কনসেপ্ট। ওভারল্যাপ কি, যেই ক্যান্ডেলের নিচ থেকে ক্লোজিং দেয়, মানে একটা ক্যান্ডেল ও ওপেনিং দিবে হচ্ছে এখান থেকে, কিন্তু ওপেনিং যদি কোনো ক্যান্ডেলের নিচ থেকে দেয়, যেখানে ক্যান্ডেল ক্লোজিং দিছে ওর নিচে যদি কোনো ক্যান্ডেল ওপেনিং দেয়, এর মানে ওটা হচ্ছে ওভারল্যাপ। আচ্ছা, তাহলে যদি কোনো ক্যান্ডেল এখান থেকে ওভারল্যাপ দেয় তারপরও আপে যাবে, যেহেতু উইক দিয়ে টাচ করছে। যদি কোনো ক্যান্ডেল এখান থেকে ওভারল্যাপ দেয় তাহলে ক্যান্ডেলটা আপে যাবে। যেমন এই ক্যান্ডেলে এখন আমরা তাকাবো না, আমরা এই ক্যান্ডেলে দেখবো এই যে হাইটা, এই হাইটা কিন্তু এটা পার করতে পারে না। এখানে দুইটা শর্ট দেখাচ্ছি আমি। এই হাইটা পার করতে পারে না। পার কেন করতে পারে না? এই ক্যান্ডেলের যে 50%, এই 50% কে পাস করে চলে গেছে এই ক্যান্ডেলটা। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা চোখ বন্ধ করে আপডেশনে ট্রেড নিব। এটুকু কি আমরা বুঝতে পারছি? পরবর্তীটা যদি ছোট হয় তাইলে? ছোট হোক বড় হোক আই ডোন্ট কেয়ার, বাট আমরা আপে নিব। আমরা ক্যান্ডেলটা আপে নিব, বুঝছো? এই যে দেখো এটা গ্রোভিং মোমেন্টাম। এই এখানে চতুর্থ ক্যান্ডেল হবে 100% শিওর শট। কিন্তু যদি জুম করে দেখো এখানে এই যে হালকা ওভারল্যাপ করছে। কারণ কি, এই যে আমাদের একটা জোন আছে, তো চাইলেই মার্কেট প্রত্যেকটা জোনকে রেসপেক্ট দিবে, চাইলেই সেই জোনটা ভাঙতে পারে না। ওভারল্যাপ করে এই জোন থাকার কারণে এখান থেকে রিভার্সে চলে আসছে। না হলে 100% এখানে আমাদের গ্রোভিং মোমেন্টামে আরেকটা ক্যান্ডেল হইতো। যাও, আমি ওই দিকে যাচ্ছি না, এখন আমার এই কনসেপ্ট আমি আবারও বোঝাচ্ছি যে একটা ক্যান্ডেল এরকম হবে। ধরো এটা হচ্ছে আমাদের ডাউন টেন মার্কেট বা আপ টেন মার্কেট। আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, এরকম একটা রেড ক্যান্ডেল হবে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হবে, সেটা 50% কে উইক দিয়ে টাচ দিতে পারে। এরকম গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে উইক দিয়ে টাচ দিতে পারে বা ডাইরেক্টও টাচ দিতে পারে। ডাইরেক্ট টাচ দিল বা উইক দিয়ে টাচ দিল সমস্যা নাই। পরবর্তীতে মার্কেট যদি রিভার্স এরকম ওভারল্যাপ করে তাহলে আমাদের এটা হবে শিওর শট। এবং এই ক্যান্ডেলটা আবার এটা 50% কে পাস করছে, এই জন্য এই ক্যান্ডেলটা আমাদের শিওর শট হবে। এটা নিঃসন্দেহে শিওর শট। এই ক্যান্ডেলটা আমাদের নিঃসন্দেহে শিওর শট হবে। ধরো এখানে একটা ডাউন ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেল আছে, বুঝো রেড ক্যান্ডেল আছে, কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে যদি একটা কালার চেঞ্জ লেভেল এখানে থাকে, এই বিষয়টা একটু খেয়াল করে যাও। এখানে একটা রেড ক্যান্ডেল আছে, সেটাও 50% পাস করছে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটাও আমাদের আপে যাবে। এটা হচ্ছে আমার মেন থিওরি। আচ্ছা, গেল আমার আপে। এখন আর একটা বিষয় আসতেছি, এই বিষয়টা তো শেষ। এখন আমার কি হইতেছে, একটা রেড ক্যান্ডেল হইতেছে আপ টেন মার্কেটে। সেম উল্টা লজিক ডাউন টেন মার্কেটে হবে। হ্যাঁ, একটা রেড ক্যান্ডেল হয়েছে, এবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে, সেটা প্রথমে কি করছে, আপ ট্রেন্ডের দিকে 50% এর উপরে চলে গেছে। এটা আমাদের একটা কি লেভেল বুঝছো? কিন্তু এটা হচ্ছে 8 নাম্বার কি লেভেল, যেটাকে আমি 8 নাম্বার কি লেভেল বলি। বায়ারের কি লেভেল 8 নাম্বার বলি, আর সেলারের বলি 16 নাম্বার। এই যে যদি আমাদের কোন লেভেল গ্যাপ আপ গ্যাপ ডাউনের দরকার নাই, যেহেতু 50% পাস করছে, মানে এই ক্যান্ডেলের এইটুকু মূলত শক্তি, এই শক্তিরে চাইলে কেউ ভাঙতে পারবে না। একটা ক্যান্ডেলের 50% শক্তি থাকে, কালকে বুঝাইতে পারি নাই তাই আজকে বুঝাচ্ছি। তাই এটা কি করছে মার্কেট, দেখো এইখানে ঢুকে গেছে, এই 50% ঢুকে গেছে, মানে এই ভ্যালুলেস হয়ে গেছে। আরো আপ টেন মার্কেট পরবর্তী ক্যান্ডেল আমাদের আপে যাবে, সেটা ছোট হবে নাকি বড় হবে ওইটা আমাদের দরকার নাই, বাট পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে, এটুকু আমরা শিওর। এখন এই যে আমাদের ডাউন টেন মার্কেট, আমাদের এটা কি ডাউন টেন মার্কেট। এই যে দেখো 50% পাস করে কোন ক্যান্ডেল যদি রেড হয়, এরকম এটা রেড হইলো। এখন কোন গ্রিন ক্যান্ডেল যদি হয়, এরকম গ্রিন ক্যান্ডেল যদি এরকম হয়ে যায়, তাহলে তো আমাদের শিওরই শর্ট। তাইলে আমাদের শিওর শর্ট। কেন শিওর শর্ট? আমাদের এই ক্যান্ডেলটা কি করবে, এখানে একটা ক্যান্ডেল থাকতে পারে, যে এখানে যদি ধরো কোনো গ্রিন ক্যান্ডেল থাকে, এখানে যদি কোনো ক্যান্ডেল না থাকে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যাবে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের 100% শিওর
আপে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে আসতেছি। এই যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা 50% আমরা দাগ দিই। 50% দাগ দিলে এই রেড ক্যান্ডেল কি করছে, 50% কে রিভার্স করে দিচ্ছে। এখানে কোনো গ্রিন রেড ক্যান্ডেল নাই বা কোনো ক্যান্ডেল নাই যেটার সাথে এটাকে কম্পেয়ার করব। শুধু এই রেড ক্যান্ডেলটা এখন এটার সাথে কম্পেয়ার হবে। এটা 50% গেছে মানে এটা আমাদের শিওর শট ডাউনে ছিল। আচ্ছা, এখন এটুকু আবার আপে গেছে। দেখো, আপেও বুঝতে হবে, ডাউনেও বুঝতে হবে। এটা আমাদের গ্রোভিং হচ্ছে, এটা গ্রোভিং হচ্ছে, এটা নিয়ম অনুযায়ী গ্রোভিং হচ্ছে। যদি সেম রেঞ্জে দাগ দাও দেখবা হালকা একটু ওভারল্যাপ করছে। এটা এই যে ডাউন টেন মার্কেট, এই যে ডাউন টেন মার্কেট, এই ডাউন টেন মার্কেটে তোমার যদি এই যে 50% লাগাই দিচ্ছে, আমি শুধু আপ বুঝাচ্ছি, এটুকু আমরা আপ বুঝবো, যেখানে আপ সেখানে আপ বুঝবা। আপ টেন মার্কেটে যদি 50% টাচ করে ফেলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যাবে। আবার এই যে এখানে আসতেছি, এখানে অন্য লজিক, এই লজিকে আমি আসবো না। যাই হোক, এই যে তোমার দেখায় ভালো একটা মার্কেটে দেখাচ্ছি, মার্কেটটা কি ছোট করে নেই। আচ্ছা, এই যে এখানে দেখো অলরেডি 50% টাচ করে ফেলছে। 50% এই যে এখানে আমি যে এখানে মাউসটা ধরে আছি, এই যে আমাদের 50%, কারণ আমার ক্যান্ডেলের অভিজ্ঞতা দেখতে দেখতে এই যে হালকা একটু 50% উপরে উঠে গেছে। পরবর্তী ক্যান্ডেলটা নিয়ম অনুযায়ী ডাউনে আসছে, এটা ডাউনে আসবে, যেহেতু ডাউন টেন মার্কেট ডাউনে আসতেই হবে। এরকম করে যতগুলা মার্কেট দেখবা, এই প্র্যাকটিসটা আমাকে বেশি বেশি করবা। যেমন এটা হচ্ছে কি উইক মোমেন্টাম, এটা ছোট, এটা বড়, এটা ছোট। এখন এখান থেকে মার্কেট রিভার্স করবে। আমি বলছি না 99% এই মোমেন্টাম, উইক মোমেন্টাম দুইটা, একটা হচ্ছে বড় হবে, ছোট হবে, বড় হবে, আর একটা ছোট বড় ছোট, তাহলে মার্কেটটা রিভার্স করবে। সেই লজিকে মার্কেটটা রিভার্স করতেছে। আবার এখানে যদি এই যে ক্যান্ডেল, বেশিরভাগ সময় তোমরা দেখবা, যেমন আজকে আমি আমার কোটেক্সে ঢুকতে পারতেছি। আমার কোটেক্সে আমি অনেকগুলো স্ক্রিনশট আজকে মেরে রাখছিলাম তোমাদের জন্য, বাট আমি আমার কোটেক্সে ঢুকতে পারতেছি না। আমি আমার আম্মুর ফোন দিয়ে এখানে লগ ইন করে চালাচ্ছি, এখানে তো আমার কেউ কিছু দেয় নাই, গ্রুপে কি কিছু আমি ছাড়ছি? আচ্ছা, এখানেও নাই, এই কটাই আছে। আমার ব্যাস 3-তে কিছু আছে না, এখানেও নাই। যা হোক, আমি আবার একটু মার্কেটে যাই। আচ্ছা, এই কনসেপ্টটা যদি আপনারা আজকে না বুঝে থাকেন সমস্যা নাই। এই কনসেপ্টটা আপনারা বেশি যদি চাপ হয়ে যায় সমস্যা নাই। আপনাদের এই যে 50% আসবে, 50% আসবে, এটা নিয়ে আপনাদের সমস্যা নাই। যদি না বুঝে থাকেন তাহলে আমরা আবার এই করবো, যেমন আমরা শুধু ওই 3 ক্যান্ডেল যে ইটা মানে কি বলে মোমেন্টাম, সেটাই শুধু শিখবো। যেমন দেখেন এই যে 50% পাস করে ফেলছে, 50% পাস করতে আমাদের কি করছে, মার্কেটটা এখান থেকে রিভার্স করছে। যে 50% পাস করছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের 100% শিওর শর্ট হবে পরবর্তী ক্যান্ডেলটা। আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে লজিং মোমেন্টাম বড়, একটু বড়, আর এরপর হচ্ছে উইক। পরবর্তী ক্যান্ডেলটা এই যে আমাদের জোন থাকার কারণে এই যে আমাদের জোন, কিন্তু এটা যেহেতু লজিং হচ্ছে, আমাদের তো লজিং মোমেন্টাম হলে মিনিমাম 3টা ক্যান্ডেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ডিরেকশনে আমরা অপেক্ষা করে এখানে আমি আপনাদের বুঝাইছি এতক্ষণ, এখানে আপনারা ট্রেড নিয়ে নেবেন। আর এখানে যদি কোনো রাউন্ড নাম্বার যেহেতু আছে 180 হইলে হবে না, মিনিমাম আপনার কত হওয়া লাগবে দেখি ছোট করি, লেভেল হচ্ছে 170। তাহলে এটা তো আমাদের স্ট্রং না, এখানে এমনি মার্কেট ম্যানিপুলেশন করছে। মার্কেটের অবস্থা খুবই বাজে আজকে, দেখাইতে পারতেছি না যা আজকে চাইতেছি। এই জন্য হচ্ছে রিয়েল মার্কেটে প্র্যাকটিসটা করলে ওই যে টাইমিংটা আছে, যে টাইমিংটা নির্দিষ্ট, ওই সময় দেখবেন মার্কেট আপনার সাথে কথা বলতেছে, এত সুন্দর করে ওই সময় বোঝানো যায়। যেমন এই যে এটুকু ডাউন টেন মার্কেট, এটা কি করছে দেখেন, এই যে 50% কে পাস করছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের 100% ডাউনে আসছে। আবার এই যে আপটেন মার্কেটে এই যে রেড ক্যান্ডেলটা আপনারা এরকম দেখবেন, আপনারা সব জায়গা দেখতে চান না। যেমন এটা কি আপটেন মার্কেট, এটা আপটেন মার্কেটে রেড ক্যান্ডেল কে কি করছে, রেড ক্যান্ডেলের যে 50% একটু বড় করি, এই যে এটা তো আপটেন মার্কেট, তাই না? হ্যাঁ, এখানে প্রথম এটা লজিক হচ্ছে, এটা তো একেবারে ওভার করে ফেলছে, একেবারে ছাড়াই চলে গেছে। এই জন্য আমাদের এটা হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা আপে গেছে। আবার যদি আমরা একটু ছোট করি তাহলে এখানে আমাদের কোনো লেভেল নাই, বাট এখানে কি করছে, আমাদের 50% কে টাচ করছে। 50% কে টাচ করলে যদি ওভারল্যাপ, গ্যাপ আপ, গ্যাপ ডাউন না করে, আমি কি বলছিলাম, তাহলে আমরা শিওর না এখান থেকে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে। যেহেতু আপটেন মার্কেট আপে যাইতে পারে, বাট এটা আমি বলি না আপনাদের, এটা আপাতত আপনাদের দরকার নেই। আবার এই যে ডাউন টেন মার্কেট,
ডাউন ট্রেন মার্কেট শুরু হচ্ছে এই যে এটা সম্পূর্ণ সাইডওয়েজ মার্কেট, এখানে রেঞ্জি মার্কেট, এই যে রেঞ্জ মার্কেট আমরা এখানে ট্রেড করব। আমরা হ্যাঁ বলেন বলেন কিছু না। আচ্ছা রেঞ্জি মার্কেট আমি যেটা বলতেছিলাম, মানে আপনারা সব খুঁজতে যাবেন, আপনারা এই যে এখানে খুঁজবেন, এটা সম্পূর্ণ ডাউন ট্রেন, তো এই যে এখানে খুঁজবেন, এখানে দেখেন স্ক্রিন অফ হয়ে গেছে, হ্যাঁ বলো স্ক্রিন অফ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। কই আমি তো স্ক্রিন দেখতে পারি, হ্যাঁ অফ হয়ে গেছে। আচ্ছা যা হোক সমস্যা নেই, আপনাদের মূল কথা হচ্ছে আপনারা ইয়া করবেন, সেটা কি বলে ওই যে মূল কথাটা হচ্ছে আপনারা হচ্ছে সবাই মিলে যে আরে মাথায় আসতেছে না, আপনারা যে মোমেন্টামটা শিখাইছি ওটা করবেন। আর গতকালকে মোমেন্টাম আমি তো বলেই দিছি, ক্লাসটা ওই সময় বলে দিছি, ক্লাস আজকের মতন শেষ। এখন কতটা হচ্ছে গতকালকে যেটা বুঝালাম যে 50% কিভাবে ফাইন্ড আউট করতে হবে আমি দেখাইতাম, আপনার ওই ছেলেটা অনেক সুন্দর করে বলছে, অনেক সুন্দর করে ফাইন্ড আউট করতেছে। আজকে মার্কেটের অবস্থা ভালো না, এই জন্য বেশি দেখাইতে বললাম না। আপনার হচ্ছে মোমেন্টামটা প্র্যাকটিস করবেন। আর যারা একটু বেশি বুঝেন, যেমন যে আমাদের নৌসিনা এরিয়ার জন্য দেখাইছি, ওরা একটু কি করবেন, এই যে 50% এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। বাট আপনারা 3 ক্যান্ডেল রুল আমাকে প্র্যাকটিস করে দিবেন, যদি প্র্যাকটিস না করে দেন আমার কিছু যায় আসবে না, আপনার সর্বশেষ বুঝতে পারবেন না। এখন আমার একটু মন খুলে বলেন তো, মোমেন্টাম এবিসি কে কে বুঝছেন? মোমেন্টাম 1 2 3 এই তিনটা কে কে বুঝছেন? আমি বুঝছি। আচ্ছা আর কে কে বুঝছেন? আমি একটু একটু বুঝছি। আমি দাদু একটা বুঝছি খালি, ওই যে লজিক মোমেন্টাম ওইটা বুঝছি। আচ্ছা ভিডিওটা আমি স্টপ করে দিছি। লজিক মোমেন্টাম তুমি বুঝছো, বাট আমি প্রথম দিকে অনেক সুন্দর করে বুঝাই দিছি মোমেন্টাম। হ্যাঁ তুমি ভিডিওটা 2 বার না, এই ভিডিওতে আমি বলবো মিনিমাম 3 থেকে 4 বার দেখতে, না হলে বুঝবা না। মোমেন্টাম খুবই